কুইজটা আমরা মন দিয়ে শুনি, আমরা পরীক্ষার হলেও 16 টাকার মার্কেট দিয়ে বললো পেমেন্ট করলে আমরা হেডফোন পাবো, পুরো কুইজ আমরা শুনে শুনেও অ্যান্সার করতে পারবো। Il segnale raffigurato preannuncia un tratto di strada in cui non è consentito il sorpasso se la carreggiata è a doppio senso di circolazione e con due sole corsie. যারা জুমে আছে, ভেরোনা ফালসো হবে এটা। Vero, Vero, vai. falso, Vero, vai. Vero. ma falso, আচ্ছা, ভেরোনা ফালসো কনফিউশন, ফাইন। আমরা দপ্য সেন্স হলেও মোড়ের মধ্যে ভালোভাবে খেয়াল রাখি। দপ্য সেন্স মানে দুইমুখী রাস্তা, একদিকে যাওয়া একদিকে আসা, দুইমুখী যান চলাচল। দপ্য মানে দুই, সেন্স মানে দিক, দুই দিক থেকে গাড়ি চলাচল হচ্ছে, একদিক দিয়ে যাচ্ছে একদিকে আসছে, এটাকে বলা হয় দপ্য সেন্স। ওকে, তো যদি কুরবা হয়, রাস্তাটা সামনে গিয়ে যদি ডান দিকে এরকম বাঁক হয়ে যায়, বাঁক হয়ে যায়, মোড়ের মধ্যে আমরা ওভারটেক করতে পারবো। কখন? যদি একদিকে যাওয়ার জন্য দুইটা কোর্সে থাকে, দুয়ে সেন্সো, due sensi per, due senso di, scusa, due corsie per senso di marcia যদি হয়, ওকে। লাইক দুয়ে কোর্সিয়ে, দুইটা কোর্সিয়া আছে, এই যে একটা কোর্সিয়া, এই যে একটা কোর্সিয়া, দুইটা কোর্সিয়া আছে, পের ফর সেন্সো দি মার্চা, দিক এক দিকের জন্য, একদিকে যাওয়ার জন্য যদি দুইটা কোর্সিয়া হয়, তাহলে যাওয়ার জন্য ডান দিকের কোর্সিয়া আর ওভারটেকের জন্য বাম দিকের কোর্সিয়া, এরকম যদি হয়, তাহলে আমরা মুরের মধ্যে ওভারটেক করতে পারবো, কারণ দুইটা কোর্সিয়াই একদিকে যাচ্ছে, একটা যাওয়ার জন্য আর একটা ওভারটেকের জন্য রিজার্ভ করা আছে। এরকম যদি হয় যে রাস্তার মধ্যে যদি কুজো লেখ থাকে যে দুয়ে কোর্সিয়ে পের সেন্সো দি মার্চা, দুয়ে কোর্সিয়ে, সবাই বলেন, যদি এমন উল্লেখ থাকে দুয়ে কোর্সিয়ে পের সেন্সো দি মার্চা, এটা সবাই উচ্চারণ করেন। দুয়ে কোর্সিয়ে বলেন, দুয়ে কোর্সিয়ে। due 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 corsie, corsie, corsie di senso di marcia. di marcia. Senso di marcia, marcia. সবাই আমার সাথে বলেন, দুয়ে কোর্সিয়ে পের সেন্সো দি মার্চা। যারা ফেসবুক আছে কমেন্টে লেখেন, দুয়ে, দুয়ে কোর্সিয়ে পের সেন্সো দি মার্চা। পের মানে ফর, জন্য, সেন্স মানে দিক, মানে এক দিকের জন্য দুইটা করে লেন আছে, একদিকে যাওয়ার জন্য দুইটা করে লেন আছে। তাহলে কিন্তু ডান দিকের কোর্স হলাম কোর্স যদি মার্চা চলাচলের জন্য, আর বাম দিকেরটার কোর্স যদি সরপাস ওভারটেকের জন্য, সেই ক্ষেত্রে মোড়ের মধ্যে আমরা ওভারটেক করতে পারবো। কারণ যেহেতু একদিকে যাওয়া তো দুইটা কোর্সে আছে, এই সরপাসের কোর্সের মধ্যে তো অপর দিক থেকে আসবে না। তো দুইটা কোর্স একদিকে যাওয়ার জন্য হইলে এই মোড়ের মধ্যে দপ্য সেন্স হলে ওভারটেক করা যায়। আবার মোট যদি সেন্সনিক হয় যে সব গাড়ি একদিকে যাচ্ছে, তাহলেও আমরা একটাকে আরেকটাকে ওভারটেক করতে পারবো, যদি সব একদিকে যাচ্ছে ওই দিক থেকে আর আসবে না। তো সেন্সনিক মোড় হলেও ওভারটেক করা যাবে, অথবা দপ্য সেন্স দুইটা কোর্সে পেট সেন্স যদি মার্চ যদি হয় তাহলে ওভারটেক করা যাবে। কিন্তু যদি এমন হয় পুরো রাস্তার মধ্যেই মাত্র দুইটা কোর্সিয়া আছে, পুরো রাস্তার মধ্যেই দুইটা কোর্সিয়া আছে, একটা যাওয়ার জন্য একটা আসার জন্য, তাহলে কি ওভারটেক করা যাবে? যে দুইটা কোর্সিয়া আছে দপ্য সেন্স, তাহলে ওভারটেক করা যাবে? না no, ভাই, no, না। no, non lo না so ভাই, fare. তাহলে করা যাবে না, কারণ কি ওভারটেক করতে গেলে একটু আমাকে বামে সরে সরে যেতে হচ্ছে। আর যেহেতু মোর এই দিকের গাড়িগুলো দেখা যাচ্ছে না, স্কার্সা ভিজিবিলিটি, মোরের ওই দিকের গাড়ি দেখা যাচ্ছে না, ওই দিক থেকে কি আসতেছে দেখা যাচ্ছে না। রাস্তা সোজা হলে দেখা যায় তো ওই দিক থেকে কি আসে, রাস্তা বাঁকা হয়ে যাওয়ার কারণে এই দিকের গাড়িগুলা এখানকার গাড়ি দেখতে পারবে না। সো যদি দুইটা করতে হয় দোপ্পেশন, তাহলে ওভারটেক করা যাবে না। ওকে, সো এই কুইজের মধ্যে কি বলা হচ্ছে, এল সিনা রাফিগুলা তো প্রিয়ানুন চাই, সিগন্যালটা আমাকে কি বোঝাচ্ছে, সামনে গিয়ে ডান দিকে মোড় আছে। ওকে, এই সিগন্যালটা un tratto di strada, এটা বোঝাচ্ছে রাস্তার একটা অংশ, ইন কুই যেখানে ননে কনসেন্টিত, যেখানে অনুমতি নাই। কনসেন্টিত মানে অনুমতি আছে, আর ননে কনসেন্টিত মানে অনুমতি নাই। এই চিত্র বোঝাচ্ছে যে রাস্তার একটা অংশ যেখানে অনুমতি নাই, ইল সরপাসো ওভারটেকের অনুমতি নাই। সে যদি লা কারেজ্জাতা, যদি কারেজ্জাতা doppio senso হয়, কারেজ্জাতা এ আর doppio senso di circolazione, দুইমুখী যান চলাচল কারেজ্জাতার মধ্যে, এবং কোন দুয়ে সরে করছে এবং মাত্র দুইটা করছে আছে। তো কারের যাতা দোপে সেন্স মাত্র দুইটা করছে, যেরকম কোন দুয়ে সোলে করছে, এখানে বলা হয় নাই যে দুইটা করছে একদিকে যাচ্ছে। দুইটা করছে একদিকে হলে বলতো কি দুয়ে করছে পের, বলেন দুইটা করছে একদিকে হলে কি বলতো, দুয়ে করছে পের, কি Senso বলতো? di marcia. Senso di Senso di marcia. marcia. দুয়ে করছে পের সেন্স যদি মার্চা বলতো যে একদিকে যাওয়ার জন্য দুইটা কোর্সে আছে। বাট এখানে বলা হচ্ছে পুরো কানের জাতার মধ্যেই দুইটা কোর্সে আছে, এবং দোপ্পের সেন্স মানে পুরো কানের জাতার মধ্যেই একটা কোর্সে দুইটা কোর্সে আছে, এবং দোপ্পের সেন্স এই কোর্সে যাচ্ছে কোর্সে আসছে এবং আসছে, এবং এরকম হইলে ওভারটেক করা যাবে না। তো এটি বলা হচ্ছে এরকম যদি হয় ননে কনসেন্টিত সরপাস, ওভারটেকের অনুমতি নাই। তাহলে যারা ভেড়ো বলছিলেন বা ফালসো বলছিলেন, এখন আবার বলেন তো ভেড়ো না ফালসো হবে এটা? Vero, vai. Vero, Vero, vai. vero. Vero, vai. ভেড়ো, এখন বুঝতে পারছি আমরা, ভেরি গুড, ফাইন। এটা ভেড়ো প্রশ্ন যে অনুমতি নাই, দুইটা মাত্র কোর্সে আছে দোপ্পের সেন্স। সো এখানে ওভারটেকের অনুমতি নাই। যারা ফেসবুকে আছি, প্রায় 200-র উপরে ফেসবুকে লাইভ দেখতেছেন, সবাই লাইভটি শেয়ার করে দিবেন। নেক্সট।
In presenza del segnale raffigurato è necessario tenere presente che i ciclisti devono dare la precedenza ai veicoli. আবার শুনি। In presenza del segnale raffigurato è necessario tenere presente che i ciclisti devono dare la precedenza ai veicoli. যারা জুমে আছি ভেরোনা ফালসো হবে Falso. Falso, falso. ফালসো। এটা হলো একটা পেডিকুলার কার্তেল্য যে 150 মিটার পরে কারাইজাতার উপর দিয়ে কি হচ্ছে আত্রা বেরসারে করতেছে। কারা আত্রা বেরসারে করতেছে বলেন তো? পেদনি না চিকলিস্তি? কারা করতেছে আত্রা বেরসারে? চিকলিস্তি। চিকলিস্তি কারা? যারা সাইকেল চালায় এদেরকে বলা হয় চিকলিস্তি। যারা সাইকেল চালায় এদেরকে বলা হয় চিকলিস্তি। সো আমরা যখন কার্তল এখান দেখবো আমরা নিশ্চিত হয়ে যাব যে 150 মিটার পরে কারাইজাতের উপর দিয়ে একটা আত্রা ব্যাটসম্যান চিকলা বিলে আছে। এটা এরকম কিউব কিউব থাকে। আত্রা ব্যাটসম্যান এরকম কিউব কিউব থাকবে। আর আত্রা ব্যাটসম্যান পেদনালে এরকম সমান্তরাল জেব্রা কোচিং থাকবে যে আত্রা ব্যাটসম্যান পেদনালে। সো এরকম একটা এ পাশে একটা পিস্তা চিকলা বিলে ছিল, এ পাশে পিস্তা চিকলা বিলে সাইকেলের লেন ছিল। এরা এক পাশ থেকে আরেক পাশে আত্রা ব্যাটসারে করবে, এরা এক পাশ থেকে আরেক পাশে আত্রা ব্যাটসারে করবে কায়াজেতের উপর দিয়া। এখন বলেন এই যে সাইকেল চালকরা যে আত্রা ব্যাটসারে করতেছে, আত্রা ব্যাটসম্যান তো চিকলা বিলে, এটা কি কায়াজেতার অংশ না কায়াজেতার বাইরে? বলেন তো। কারাইজাতার অংশ। কায়াজেতার অংশ। কায়াজেতার অংশ। আত্রা ব্যাটসারে করতেছে, এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, কায়াজেতার উপর দিয়ে যাচ্ছে, সেটা কায়াজেতার একটা অংশ। আর যেই লেন দা সাইকেল চলে পিস্তা চিকলা বেলে, যেখানে সাইকেল চলে মানে শুধু সাইকেলই চলবে, অন্য কেউ চলতে পারবে না, ওই যে পিস্তা চিকলা বেলে ওইটা কি কায়াজেতার অংশ না কায়াজেতার বাইরে? বলেন এটা তো। কারের বাইরে। ভেরি গুড। দেখছেন আমরা কিন্তু আবার প্রথমতে টাচ করতেছি, সের জন্য ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, আপনার রিভাইজ হয়ে যাবে। সো পিস্তা চিকলা বিলে মার্চা পিডি, যেখানে মানুষজন চলে, যেখানে সাইকেল চলে নির্ধারিত জায়গায়, এগুলো কায়াজেতার অংশ না। কায়াজেতে শুধু গাড়ি চলবে। কিন্তু মানুষ যে পারাপার হচ্ছে আত্রা ব্যবসারে করতেছে, আত্রা ব্যবসা মানে পেদনা আলে দিয়ে, অথবা সাইকেল যে পার হচ্ছে কায়াজেতের উপর দিয়ে, আত্রা ব্যবসা তো চিকলা বিলে সবগুলো কায়াজেতার ভিতর দিয়ে যাচ্ছে। তো এগুলো কায়াজেতার অংশ, বা এদের জন্য লেনগুলো কায়াজেতার অংশ না, এগুলো রাস্তার অংশ। ফাইন। সো এটা দেখলে আমরা কি করব? আমরা সামনে গিয়ে সাইকেল চালকের অধিকার দিব। যদি কোনো সাইকেল চালক রাস্তাতে আসে আমরা থেমে সাইকেল চালককে পার হইতে দিব। আর সাইকেল চালক না থাকলে আমরা গতি কমায় আত্রা ব্যবসার উপর দিয়ে পার হয়ে যাব। ঠিক আছে? যেখানে সাইকেল পারাপার ওর উপর দিয়ে আমরা চলে যাব যদি সাইকেল না থাকে। আর সাইকেল চালক থাকলে আমরা থেমে সাইকেল চালককে পার হইতে দিব, সাইকেল চালককে অধিকার দিব। ওকে। মানে খুঁজে বলা হয় ইন প্রেজেন্সা দেল সিনারা ফিগুরাতো, এই চিত্রের উপস্থিতিতে এ নেসেসারিও তেনের প্রেজেন্টে। নেসেসারি মানে প্রয়োজন, তেনের প্রেজেন্টে মানে কি খেয়াল রাখা প্রয়োজন, আমার মাথায় রাখা প্রয়োজন। তেনের প্রেজেন্টে মানে আমার মাথায় রাখা প্রয়োজন, আমার আইডিয়া করা প্রয়োজন। কি কি মনে রাখবো, কি আইডিয়া করবো? কে চিকলিস্তি মানে সাইকেল চালকগণ দেবনো দাঁড়ালা প্রেসিডেন্সা, সাইকেল চালকের অধিকার দিবে। মানে সাইকেল চালকরা থাইমা থাকবে। আই ভেহিকুলি সাইকেল চালকরা থেমে গাড়িকে আগে যেতে দিবে। সো ফালতু প্রশ্ন, উল্টা বলছে গাড়ি থেমে সাইকেলকে আগে যেতে দিবে। বাট কুইজে বলছে সাইকেল চালকরা দেবনো দাঁড়ালা প্রেসিডেন্সা আই ভেহিকুলি। কুইজটা হবে ফালসো। ভেরি গুড। In presenza del segnale raffigurato si deve rallentare solo se vi sono bambini che attraversano sulle strisce pedonali. ধারণা ফালসো হবে এটা। Falso. সো এটা 150 মিটার পরে আত্রা ব্যাটসম্যান পেদনালে জেব্রা ক্রসিং আছে, কায়াজাদের উপর দিয়া জেব্রা ক্রসিং আছে। তো সেখানে বাচ্চারাও পার হইতে পারে, বয়স্ক লোকও পার হইতে পারে, ইন চিন্তা গর্ভবতী মহিলারাও পার হতে পারে, ছেলেরাও পার হতে পারে, মেয়েরাও পার হতে পারে, তাই না? নির্দিষ্ট কোনো মানে নাই, লিঙ্গ নাই যে এখানে শুধু মেয়েরা পার হবে, এখানে শুধু ছেলেরা পার হবে, তাই না? তাহলে যদি নতুন কোনো কার্তল আবিষ্কার করতো, এখানে মেয়েদের চুল দিয়ে ছবি দিত, তাহলে ওই আত্রা ব্যাটসম্যান তো শুধু কারা পার হইতো? বলেন কারা পার হইতো তখন? মেয়েরা। Mera. আবার নির্দিষ্ট কোনো কার্তন যদি বানাইতো, এখানে বাচ্চাদের গেদা বাচ্চাকে ছবি দিছে, তাহলে আমরা বুঝতাম যে ওইটাতে শুধুমাত্র গেদা বাচ্চারা পার হইব। আবার নির্দিষ্ট যদি কোনো ছবি থাকতো যে হাঁটি বয়স্ক লোক চশমা পরে হাঁটি লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাহলে ভাবতাম ওটাতে কারা পার হচ্ছে? শুধু বয়স্ক লোক পার হচ্ছে। তো এরকম আমাদের পাতেন এত সুন্দর পড়াশোনা যে 10 বছর আগে যে থিওরি বানায় রাখছে, যে কার্তলা বানায় রাখছে, কোনো পরিবর্তন হয় না। ওই একই কার্তলে একই পড়া। সো আমরা আগের থিওরি ভিডিও দেখলেও যা শিখবো এখন একই থিওরি। সো এটা দিয়া সবাইকেই বোঝায় যারা যাত্রা ব্যবসারে করবে, মানে সবাইকেই আমাকে অধিকার দিতে হবে, হালান্তারে করে সবাইকে আগে যাইতে দিতে হবে। হোক পেদনি, হোক বাম্বিনো, হোক বাম্বিনা, হোক মোমো, হোক দোলনা, সবাইকে আমাকে কি করতে হবে? প্রায়োরিটি দিতে হবে। ওকে। বাট ইন প্রেজেন্স অফ দিস ফিগুরাতো সি দেবে আলেন্তারে, আমি গতি কমাবো সোলো শুধুমাত্র সে ভিসনো বাম্বিনি, যদি বাচ্চারা থাকে, কে আত্রা ভেরসানো সুল্লে স্ত্রীসে পেদনালে, স্ত্রীসে মানে দাগ,
যে জেব্রা ক্রসিং, ওটাকে বলে স্ত্রী বেদনালে, জেব্রা ক্রসিং উপর দিয়ে যদি বাচ্চারা পার হয় তাইলেই স্লো মানে শুধুমাত্র তাইলে আমি গতি কমাবো। বয়স্ক লোক যদি পার হয় তাহলে গতি কমাবো না, গতি বাড়ায় এদের উপর দিয়ে উঠাই দিব। সো কুইজটা কি হবে, ভেড়া না ফালসো হবে? Falso, Falso ভাই, falso. falso. আলসো, ভেরি গুড, ফাইন। La striscia bianca laterale discontinua in figura può essere superata solo in caso di emergenza. ভালোভাবে খেয়াল রাখবো, ভালোভাবে খেয়াল করব। আবার শুনি। La striscia bianca laterale discontinua in figura può essere superata solo in caso di emergenza. ভেড়া হবে না ফালসো হবে এটা? Vero. Vero. Vero tosto. ওকে, যখন এই ডিসকন্টিনিউ থাকবে, এই ডিসকন্টিনিউ আপনি ইমার্জেন্সি ছাড়াও এটা অতিক্রম করতে পারবেন। এটার নাম কি? পেঁয়াজ জলাদি সস্তা। এই অংশটার নাম কি? যারা আছি বলেন, ওটার নাম কি? অংশটার নাম কি? Piazzolo di sosta. তো এইখানে আমরা সর্বোচ্চ 24 ঘন্টা গাড়ি রাখতে পারবো কোনো ইমার্জেন্সি ছাড়াই। আমি স্থানাঙ্ক ফিল করতেছি, আমি এখানে রেস্ট নিলাম, আমার ক্ষুধা লাগছে, আমি এখানে গিয়ে গাড়ি থেকে বক্সের খাবার বের করে খাইলাম, পানি খাইলাম, একটু ফোনে কথা বললাম, একটু ঘুমাইলাম। এখানে কোনো জরুরি কারণ লাগবে না। আর যদি এখানে এখানে লাইক একটা আলাদা একটা লেন আছে, কোর্সের ইমার্জেন্সি আছে, তাহলে আপনার যারা আসতেছেন, তাহলে আপনাকে ইমার্জেন্সি কারণ ছাড়া কোর্সে দিয়ে ইমার্জেন্সি যাওয়া যেত না। ওকে, করছে দিয়ে ইমার্জেন্সির মধ্যে অবশ্যই ইমার্জেন্সি কারণে আমাকে যাইতে হবে। সর্বোচ্চ 3 ঘন্টা গাড়ি রাখতে পারবো কোথায়? করছে দিয়ে ইমার্জেন্সির মধ্যে। যেখানে গাড়ি নষ্ট হয়ে গেলে বা চালক বা যাত্রী কেউ অসুস্থ হলে আমরা কি করতে পারবো? করছে দিয়ে ইমার্জেন্সিতে গিয়ে সর্বোচ্চ 3 ঘন্টা রাখতে পারবো। আর যদি পেঁয়াজ জলের সস্তা, লাইস্টিচা বিয়াঙ্কা সাদা দাগ লাতেরালে সাইডের ডিসকন্টিনিউয়া, এই যে ডিসকন্টের ফাঁকা ফাঁকা সাদা দাগ সাইডের ইনফিউরা চিত্রের পয়েসের সুপারাত আমরা অতিক্রম করতে পারবো সোলো শুধুমাত্র ইনকা যদি এমার্জেন্সি, হ্যাঁ এমার্জেন্সি হলেও আমরা পারবো। ইমার্জেন্সি কারণে আমরা এখানে গিয়ে নিরাপদে গাড়িটা রাখতে পারবো। কেউ বমি বমি আসতেছে, এখানে রেখে এসে বমি করলো, মুখ টুক ধোয়াই দিলাম, ইমার্জেন্সি ছাড়াও পারবো। বাট কুইজে সোলো ইনকা যদি ইমার্জেন্সি বলার কারণে যারা জমে আছি এখন বলেন ভেড়া ফালসো হবে? Falso, ভাই, falso. falso. যে ভাইরা ভেড়া বলছেন সে ভাইরা বলেন এখন যে ভেড়া হবে না ফালসো হবে? যে ভেড়া বলছেন যে ভাইরা কি হবে? Falso. Falso ভাই, ভাই, এটা falso বলছি। রাখতে পারবো আমরা যখন বুঝি নাই, কি বললেন? যখন falso ভাইয়া। ভাই, ষোলো বলাতে তো এটা falso হয়ে যায়। আমরা যদি হ্যাঁ ষোলো বলার কারণে ফালসো হয়েছে, জি ষোলো বলার কারণে ফালসো হয়েছে। নর্মালি ইমার্জেন্সি হলে যেতে পারতাম, কোনো সমস্যা ছিল না। বাট ষোলো ইমার্জেন্সি বলার কারণে সবে ফালসো, ইমার্জেন্সি ছাড়াও যেতে পারবো। বাট যদি কোর্সে দিয়ে ইমার্জেন্সি দেয়া বলতো যে আমরা কোর্সে দিয়ে ইমার্জেন্সি আর কন্টিনিউ অতিক্রম করতে পারবো ষোলো ইন কাজে দিয়ে ইমার্জেন্সি, তাহলে কি হইতো বলেন তো? তাহলে তখন কি হইতো তাহলে? তখন কি হইতো? Vero. তখন ষোলো বলে ভেরো হইতো যদি কোর্সে দিয়ে ইমার্জেন্সিতে যাওয়ার কথা বলছে। হ্যাঁ ইমার্জেন্সি লেনে আমি শুধুমাত্র ইমার্জেন্সির কারণে যেতে পারবো, তাহলে ভেরো হইতো। বাট পেঁয়াজ হলে সস্তার মধ্যে আমরা ইমার্জেন্সিতে যাইতে পারবো, ইমার্জেন্সি ছাড়াও যাইতে পারবো। তো ষোলো ইমার্জেন্সি বলছে, ফালতু প্রশ্ন। ফাইন। এক ভাই মনে হয় কিছু প্রশ্ন করতে চাইছিলেন এই কুইজটা নিয়ে, সে ভাইটা বলেন তো কি বলতে চাইছিলেন এক ভাই? আচ্ছা ভাই, ইমার্জেন্সি কোর্সে কি কন্টিনিউ থাকবো না ডিসকন্টিনিউ থাকবো? কন্টিনিউ থাকবে, ইমার্জেন্সি কন্টিনিউ দেওয়া থাকবে, ইমার্জেন্সি কন্টিনিউ জি দেওয়া ভাই, থাকবে। আমার একটা প্রশ্ন, ভাই, এত কিছু মনে থাকে কেমনে? আরেকজনে আমার প্রশ্ন করে এটা মনে থাকে। আচ্ছা সবাই মনে থাকে, যাক। ওকে, সবাইকে সময় দিতে প্রায়োরিটি দিতে হয়, এর জন্য তো পিয়াল সার্ভিস, বুঝতে পারছেন? সব দিক মেনটেন করতে হয়। ফাইন। ওকে, ইমার্জেন্সি করছে না সব সময় কন্টিনিউ দাগ দিয়ে আলাদা করা থাকবে। ওকে, তো বাস্তবিক ক্ষেত্রে আপনি অটোস্ট্রাদাগুলোর মধ্যে এই ইমার্জেন্সির বাইরে গিয়ে, ইমার্জেন্সির বাইরে আমি দেখাচ্ছি, এখানে কন্টিনিউ দেওয়া থাকবে, এখানে এই করছে দিয়ে ইমার্জেন্সি থাকবে, এর বাইরে আপনি এখানে একটা সেকেন্ড, ওকে আমি দেখাচ্ছি, এর বাইরে আপনার প্রিয়জনের সস্তা থাকবে। ওকে, তো এটা হলো কন্টিনিউ থাকবে। বাস্তবিক ক্ষেত্রে এমন এমনি থাকবে। আপনি যাইতে চান ইমার্জেন্সি লেনের মধ্যে, আপনি যদি ওই দিক থেকে আসতেছেন, সো আপনার এটা কন্টিনিউ অতিক্রম করে এখানে যেতে পারবেন। বাস্তবিক ক্ষেত্রে প্রথমে কোর্সে দিয়ে ইমার্জেন্সি থাকবে, এরপরে গিয়ে পেঁয়াজ দলের সস্তা থাকবে। আর যেখানে যদি মনে করেন যে নর্মালি কোর্সে দিয়ে ইমার্জেন্সি নাই, সেখানে নর্মালি ডিসকন্টিনিউ দিয়া পেঁয়াজ দলের সস্তা আলাদা করা থাকবে। আমরা যারা আছি বুঝতে পারছি? জি জি ভাই ভাই, জি বুঝতে পারছি। ফাইন। সো নর্মালি ওকে, সো নর্মালি যদি কোর্স মাথা না থাকে, এক্সট্রা উর্বানোর মধ্যে হইতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার নর্মালি কাজটা থেকেই পেঁয়াজ দরের সস্তা ডিসকাউন্ট আলাদা করা থাকবে। আর হাই ওগুলোর মধ্যে প্রথমে আগে কন্টিনিউ দিয়ে কোর্স দিয়ে ইমার্জেন্সি আলাদা করা থাকবে,
এরপর ইমার্জেন্সির এখানে থাকবে পেঁয়াজ দলিত সস। সো আপনি এই কন্ট্রোল অতিক্রম করে এখানে ডিসকন্টিনিউ থাকবে, অতিক্রম করে পেঁয়াজ দলিত সসে যেতে পারবেন, সমস্যা নাই। ফাইন, নেক্সট। Dopo il segnale raffigurato, se ci sono le semibarriere, è installato un dispositivo a luci rosse lampeggianti. দেখেন এটার পরে গিয়ে কিন্তু আমরা দুই ধরনের বার পাইতে পারি। এটা কিন্তু দুইটা বারেরই সংকেত দিচ্ছে, কোন বারিয়েরে অথবা সেমি বারিয়েরে। একটা রেল ক্রসিং আছে, কাজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, এই রেল লাইনটা পুরো একটা বার দিয়ে সংরক্ষিত থাকতে পারে। আবার যে দিকে যাচ্ছেন এই দিকে একটা বার মেরে দিল, আবার যে দিক দিয়ে আসতেছে সেই দিকে একটা অর্ধেক বার মেরে দিল। So, অর্ধেক বারকে বলা হয় সেমি বারিয়েরে, আর সম্পূর্ণ বারটাকে বলা হয় বার রিয়েরে। এখন এই বারের সাথেও সামনে লাল বাতি থাকে। যদি পুরো একটা বার থাকে সামনে গিয়ে, যদি পুরো একটা বার দিয়ে পুরো কারেন্ট যেটা আটকাই দিছে, তাহলে একটা লাল বাতি ফিক্সড জ্বলে থাকবে। আর যদি অর্ধেক বার থাকে তাহলে দুইটা লাল বাতি লাম্পে জানতে হবে। ওকে, সো এটা দিয়ে কিন্তু পুরো একটা বার বা সেমি বারের সংকেত দিচ্ছে। আর যেটা নাকি ভিতরে ট্রেনের ছবি আঁকা থাকবে ওটা হলো সেন্সা বার, কোনো বার ছাড়া বোঝাচ্ছে, বার ছাড়া রেল ক্রসিং, ওখানে ক্রসে শান্তরান্দরা থাকবে এবং দুইটা লাল বাতি লাম্পের জানতে থাকবে। ওকে, সো কুইজটা আমরা আবার শুনি, দেখি বলতে পারি কিনা আমরা সবাই। Dopo il segnale raffigurato, se ci sono le semibarriere, è installato un dispositivo a luci rosse lampeggianti. ভেড়ো না ফালসো হবে এটা? Vero ভাই। ভেড়ো। কারণ এরপরে গিয়ে যদি আমরা dopo il segnale raffigurato পরে গিয়ে যদি সে যদি ci sono le semibarriere যদি অর্ধেক বার থাকে, আমি যেদিকে যাচ্ছি সেই অংশটা আটকে রাখছে, সেমিকালের যাতে অর্ধেক বার আটকে রাখছে, তাহলে কি থাকবে? ইনস্টল মানে অবস্থিত থাকবে, ইনস্টল করা থাকবে, কি লাগানো থাকবে ডিসপোজিটিভ একটা যন্ত্র বা মেশিন। আর লুচে রোসে লাল বাতি থাকবে, লাম্পের জানতে মানে যে অন অফ হবে, জ্বলবে নিববে জ্বলবে নিববে, হ্যাঁ, লাল বাতি লাম্পের জানতে থাকবে। ভেড়ো প্রশ্ন। আর এরপরে গিয়ে যদি পুরো একটা বাররা থাকতো, তাহলে লাল বাতি কি থাকতো? লাম্পের জানতে না ফিসা কি থাকতো? তাহলে ফিক্সড থাকতো, ফিক্সড। ফিক্সড ভাই, ফিক্সড। ফিক্স থাকতো, ফিসা থাকতো। সবাই দিয়ে একদম বুলেট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভেরি গুড। Con la segnaletica indicata in figura è consentito al conducente cambiare corsia dove le strisce di corsia sono ancora discontinue, tratteggiate. দেখেন পরীক্ষাতে এই চিত্র দেয় এই প্রশ্ন আসবে, কিন্তু এই চিত্রের কোথাও কিন্তু ডিসকন্টিনিউ নাই। যারা আসি বলেন তো, এই চিত্রে কোথাও কি ডিসকন্টিনিউ আছে? আছে কোথাও? নেই। আচ্ছা ভাই, ফিক্সড আছে। নাই, নাই। কিন্তু আমরা কিন্তু জানি যদি এটা একটু চিত্রটা লম্বা হইতো তাহলে কিন্তু এখানে কি ছিল? ডিসকন্টিনিউ ছিল। ছিল না? একটু আগে ডিসকন্টিনিউ ছিল না? আমরা জানি না ছিল কিনা, একটু আগে ডিসকন্টিনিউ ছিল জি কিনা? ভাই, ছিল। ছিল। ওইটাই মাথায় ঢুকতে হবে, ওইটাই মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরকম যদি আমরা কন্টিনিউতে ঢুকে যাই তাহলে আমরা সি কোর্সে আসি। আমরা কি এইভাবে এ কোর্সে যেতে পারবো? যারা আসি বলেন তো, যদি কন্টিনিউতে ঢুকে যাই আমরা এ কোর্সে যেতে পারবো? পারবো জি না। না। পারবো না। কন্টিনিউতে ঢুকে গেলে আমরা যে কোর্সে আছি সেই কোর্সে যে দিকে তীর ইন্ডিকেট করতেছে সেই দিক বরাবর আমাকে চলে যেতে হবে। বা যদি আমি এখানে থাকতাম, আগে থাকতাম, তাহলে আমার পাশে ডিসকন্টিনিউ ফাঁকা ফাঁকা ত্রাপ্তে যেত, তাহলে কি আমি চেঞ্জ করতে পারতাম কিনা বলেন তো? তাহলে কি কোর্সে পরিবর্তন করতে পারতাম আগে থাকলে? জি ভাই, পারতাম। আগে থাকলে আমি এখান থেকে এই কোর্সে যেতে পারতাম, ওই কোর্সে যেতে পারতাম, বা এই কোর্সে থেকে এই কোর্সে আসতে পারতাম, এখানে আসতে পারতাম, যখন ডিসকন্টিনিউ ছিল। ওকে, সো ওইটাই খেয়াল করতে হবে আমাদের, হ্যাঁ। Con la sede che è indicata in figura è consentito al conducente, চালক অনুমতি দিচ্ছে cambiare corsia, corsia cambiare করতে পারবে, dove le strisce di corsia sono ancora discontinue tratteggiate, যেখানে এই ডিসকন্টিনিউ থাকবে, tratteggiata ফাঁকা ফাঁকা থাকবে, সে অংশে চালক চাইলে কি করতে পারবে? কন্ডুচেন্ট চাইলে cambiare corsia করতে পারবে। সো এই কুইজটা ভেরো হবে না ফালসো হবে যারা আছি? ভেরো, ভেরি গুড। এই দেখছেন সব মাথায় ঢুকে যেতেছে, ভেরি নাইস। Il segnale raffigurato preannuncia banchine cedevoli. বাঙ্কিনে, রাস্তার কিনার ভাঙাচোরা নরম, কি হবে এটা? ভেরো না ফালসো? ফালসো। এটা কি কাদোতা মাসি? ওকে, পেত্রিস্কো, পাথর পড়তেছে ডান দিক দিয়া, পাহাড় থেকে কি পড়তেছে? পাথর পড়তেছে। ওকে, কাদোতা মাসিদা দেশরা, ডান দিক থেকে পাথর পড়তেছে পাহাড় থেকে। আর বলা হচ্ছে বাঙ্কিনা চেদে বল, চেদে বলতে মানে কি? নরম ভাঙাচোরা। এই যে বাঙ্কিনা ভাঙাচোরা, গাড়ি চিটপটাং হয়ে গেল, খুব সাইডে চলতেছে, চাকা ফসকে এই কোণেরটা, এটা গর্ত, এটা হলো কোণেরটা। এটা কুইজে বলবে যে বাঙ্কিনা চেদে বলে ছবি দিয়া বলবে যে রাস্তার সাইডের কোণেরটায় গর্তে গাড়ি পড়ে যেতে পারে, ওটা ভেরো প্রশ্ন হয়। কোণেরটা মানে গর্ত, খাত। ওকে, সো এই যে বাঙ্কিনা ভাঙাচোরা, বাঙ্কিনা চেদে বলে মানে কি? শক্ত না নরম,
নরম বাঙ্কিনা, নরম বাঙ্কিনার চিত্র আমরা জানি, আমরা অলরেডি পিডিগুলোতে পড়ছি নরম বাঙ্কিনার চিত্র। সো এটা হলো ডান দিকে পাথর পড়ে, বাট এটা বলা হচ্ছে যে বাঙ্কিনা ভাঙাচোরা বোঝাচ্ছে, কুষ্ঠ হবে ফালসো। Il segnale raffigurato è usato su strade con diritto di precedenza. এটা ওই রাস্তায় থাকবে যেখানে আপনার আগে যাওয়ার অধিকার আছে, যে রাস্তা আপনি আগে যাবেন সেই রাস্তায় থাকবে এটা। ভেরো না ফালসো হবে? Vero, vero. বেরো ভেরো। আপনি মেন রোডে আছেন, আপনি আগে যাচ্ছেন, বাম দিক দিয়ে গতি বাড়ানোর করছে করছে দিয়ে আসছেন, একটা কনফ্লুয়েন্স আছে, এই গাড়িগুলো আপনাকে অধিকার দিয়ে তারপরে মেন রোডে ঢুকবে। সো এই কার্তেলটা উজাত ব্যবহার হয় সুইস্ত্রাদ, ওই রাস্তায় ব্যবহার করা হয় যে রাস্তায় আপনার আগে যাওয়ার অধিকার আছে, আপনার দৃত্ব আছে, আপনি আগে যাবেন কাজ তার মধ্যে, সেখানে দেওয়া থাকবে কুস্টাবে ভেরো। আপনি আত্মীয় থাকবেন যে বাম দিক দিয়ে গতি বাড়ানোর করছে কনফ্লুয়েন্স আসতেছে দা সিনিস্ট্রা দিয়া। এটা সেম্প্রে সেন্স উনিকো কাজ যাতে থাকবে বাম দিক দিয়ে গতি বাড়ানোর করছে, যেটা ক্লাসে বোঝাইছিলাম। I quadricicli non leggeri a manubrio e con carrozzeria aperta possono essere condotti senza casco. ওকে, আমরা এটা এক্সপ্লেন করার আগে যারা জুমে আছেন, অনেকে ভর্তি হয়ে নতুন জয়েন করেছেন, বা যারা ফেসবুকে আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি যে আমরা আমাদের কিন্তু নতুন গ্রুপ X27 এর জন্য কিন্তু আমরা আইফোন 17 প্রো ম্যাক্স রেখেছি। যারা X27 27শে মের মধ্যে, 27শে মার্চ থেকে কাউন্ট হবে, 27শে মের মধ্যে যারা জেরো রেডি করতে পারবেন সর্বপ্রথম 2 মাসের মধ্যে, 2 মান্থস পেমেন্ট, পেমেন্ট কপি আপনি এখন পেমেন্ট করেন বা পরে করেন সমস্যা নাই, 27 মার্চ থেকে কাউন্ট হবে। তবে নতুন স্টুডেন্টদের জন্য 2 মাসের মধ্যে যে আগে জেরো জেরো করতে পারবে, জেরো রেডিতে পাস করতে পারবে, 30টা কালেক্ট করতে পারবে, তার জন্য কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্স আমরা রেখেছি। যারা ভর্তি হন না এখনো পর্যন্ত দ্রুত ভর্তি হয়ে যাবেন, মাত্র 60 ইউরোতে কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্স জেতার সুযোগ থাকবে। পাশাপাশি আমরা কিন্তু রুমে আসতেছি 15ই মার্চ, 15 মার্চ থেকে 19শে মার্চ, 5 দিন ব্যাপী রুমে লাউরেন্তিনা মেট্রো বি স্টেশনের পাশে কিন্তু মেলা হবে, ঈদ উৎসব থাকবে। সেখানে আসলে সরাসরিও ভর্তি হতে পারবেন, বই নিতে পারবেন। সেখানে রমজান উপলক্ষে যে ডিসকাউন্ট দিয়েছি তার তার উপর আমরা আরো 10 ইউরো আপনাকে ডিসকাউন্ট দেবো সরাসরি মেলাতে বই নিলে, ভর্তি হলে। সো যারা পরে জয়েন করেছেন এদের জন্য এটা আমরা আবার পাবলিশ করলাম। আর যারা ফেসবুকে আছে আপনি শেয়ার করে দিব, প্রায় 250 জন লোক দেখতেছেন, এটা শেয়ার করে দেন। শেয়ার করলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যারা বন্ধু বান্ধব তারাও আমাদের সম্পর্কে, আমাদের অফার সম্পর্কে জানতে পারবে। ওকে, কুইজ আমরা আবার শুনি। I quadricicli non leggeri a manubrio e con carrozzeria aperta possono essere condotti senza casco. দেখবেন কোয়াদ্রোচিক্লি নলেজের ভারী কোয়াদ্রোচিক্লি যেটা কদ, ওকে, এই মানবীয় মানব হ্যান্ডেল বার আছে, মানে কি হ্যান্ডেল বার আছে, হ্যাঁ, মোটরসাইকেল হ্যান্ডেল বার আছে, এবং কোন কারো জিরে মানে বডি, গাড়ির বডি আপের দা বডি খোলা, কারো যেটা বডি খোলা, possono essere condotti senza casco, হেলমেট ছাড়া চালানো যাবে। যে কোয়াদ্রোচিক্লি ছাদ খোলা থাকবে, যেগুলো নাকি কক্সবাজার দেখেন বালুর মধ্যে চালায়, ওগুলা কাস্কো ছাড়া চালানো যাবে বলছে। বেরো হবে না ফালসো হবে? Falso, falso. আচ্ছা আচ্ছা, আমরা যদি চিত্র দেখতে চাই, ওকে, যারা সাকসেস বই নিয়েছেন, সাকসেস বইয়ের মধ্যে কিন্তু প্রথমে আমরা এরকম প্রত্যেকটা গাড়ির ছবি সহ কিন্তু প্রথম অধ্যায়ের মধ্যে আমরা একদম শুরুতেই কিন্তু এরকম বিভিন্ন গাড়ির নাম, কোন গাড়ি কত গতিসীমা, এরকম ছবি সহ কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। পাশাপাশি শব্দের অর্থ কার্তুলের বাংলা দেওয়া আছে। সো এখানে আমরা যে কোয়াদ্রোচিক্লি, এই যেটা দেখেন, এটা কোয়াদ্রোচিক্লি নলেজের ভারী, ওকে, এটা হ্যান্ডেল বার আছে, এটা হলো এই যে হ্যান্ডেল বার আছে, আমরা যদি দেখি এটাতে হ্যান্ডেল, মানবীয়, মানবীয় মানে হ্যান্ডেল বার। যারা আছি বলেন মানবীয় মানে কি? মানবীয় মানে কি বলেন? Handlebar, handlebar. হ্যান্ডেল বার, ভোলান্তে নাই, এরকম ভোলান্তে গাড়ির মতো ভোলান্তে নাই, স্টেরসও নাই, ওকে, ভোলান্তে নাই, কি আছে? মানবীয় আছে। এবং ছাদ খোলা, এই ছাদ খোলা, কারো হচ্ছে তাপের তা, এই যে হেলমেটের ছবি দেওয়া আছে, হ্যাঁ। সো এরকম কোয়াদ্রিক যখন চালাবেন অবশ্যই কি লাগবে? হেলমেট পরে আপনাকে ড্রাইভ করতে হবে। ওকে, ক্লিয়ার? এখানে কিন্তু সিট বেল্ট নাই। সিট বেল্ট থাকলে যেমন আমাদের যে বিএমডাব্লিউ থাকে, বিভিন্ন মার্সিডিজ থাকে ছাদ খোলা, ওইগুলা হেলমেট ছাড়া চালানো যাবে, কারণ ওগুলো আমাদের সিট বেল্ট আছে, ওগুলো এমন ভাবে বানানো হয়েছে, ওগুলা আপনার নিরাপদ, সামনে গ্লাস দেওয়া থাকে, সো ওগুলো আপনার সেফটি আছে। বাট এই যে কোয়াদ্রোচিক্লিগুলো যেগুলো ছাদ খোলা, এগুলো অবশ্যই হেলমেট পরে আপনাকে ড্রাইভ করতে হবে আপনার সেফটির জন্য। ওকে, সো এইরকম কোয়াদ্রোচিক্লির কথা বলা হচ্ছে যে কোয়াদ্রোচিক্লি মানব হ্যান্ডেল বার আছে, এবং যেখানে ছাদ খোলা, আপনি চাইলে কন্দুত্তি সেন্সা সারা কাজ মানে হেলমেট ছাড়া চালাতে পারবেন, questo হবে falso। In presenza del segnale raffigurato è consentito il transito di rimorchi che trasportano sostanze che possono contaminare l'acqua. কন্টামিনারে মানে কি? নোংরা করা, দূষিত করা। ওকে, কন্টামিনার মানে কি? সবাই বলেন যে দূষিত করে। কন্টামিনার মানে কি?
বলেন, দূষিত করে। বা নোংরা করে। ওকে, সো কি দূষিত করে? লাক অফ, পানি দূষিত করে। সো এই চিত্র থাকলে যেই দ্রব্য, যেই জিনিস পানি দূষণ করে, এরকম মালামাল পরিবহন করে এই রাস্তায় চলাচল সম্পূর্ণ নিষেধ। যেগুলো পানি দূষণ করে, যেমন তেল হতে পারে, বিভিন্ন রাসায়নিক দ্রব্য হতে পারে যেগুলো পানি নষ্ট করে, মাছ মরে যেতে পারে। ওকে, সো ইন প্রেজেন্স del scenografo এই চিত্রের উপস্থিতিতে কনসেন্টিত, অনুমতি আছে, এর ট্রানজিত, চলার অনুমতি আছে, দি রিমোর্কি মানে গাড়ির সাথে রিমোর্কি নিয়ে গেছেন, রিমোর্কির ভিতরে কি আছে? কে ট্রান্সপোর্টানো সস্তানসা, সস্তানসা মানে উপাদান, সস্তানসা মানে কি? বিভিন্ন উপাদান, মালপত্র, জিনিসপত্র। এটা গুরুত্বপূর্ণ শব্দের অর্থ। সস্তানসা মানে কি? বিভিন্ন উপাদান। বলেন কি মানে কি? মালপত্র, জিনিস। সস্তানসা মানে কি বলেন? মালপত্র। মালপত্র বা জিনিসপত্র, ম্যাটেরিয়ালস। যে ম্যাটেরিয়ালস গুলা কে পছন্দ কি করতে পারে? পানি দূষিত করতে পারে। তো এরকম ম্যাটেরিয়ালস নিয়ে কনসেন্ট দিতে, অনুমতি আছে যাওয়ার জন্য। যারা জুমে আসি, ভ্যালো না ফালসো হবে এটা? ফালসো, ফালসো। ফালসো প্রশ্ন। ফাইন। এখানে অলরেডি দেখেন পানির ছবি দেওয়া আছে, মানে আপনার গাড়ির গাড়ির ভিতরে বা রিমোর্কিটাই না, কোথাও পানি দূষিত করে এমন মালামাল নিয়ে যাওয়া যাবে না। আমার ওই যে বলছে কনসেন্ট দিতে, অনুমতি আছে, এর জন্য কিছু হবে ফালসো। Il segnale raffigurato è un segnale di pericolo. পেরিগুলো কাটতে হলো কি হবে এটা? ফালসো ফালসো Dietro da এটা দি ভিয়েতর কাটতে হলো, দি ভিয়েত, অথবা আরেকটা কি নাম বললে ভেরো হইতো? দি ভিয়েত না বলে কি বললে ভেরো হইতো? Prescrizione. prescrizione. প্রেসক্রিপশনে, সিনাতে প্রেসক্রিপশনে বলে ভেরো হইতো, এবং দি ভিয়েত বললেও ভেরো হইতো। পেরিকুলো বিপজ্জনক কাটতে হলো বলছে কুষ্ঠ হবে ফালসো। পেরিকুলো কাটতে হলো আসবে ত্রিঅ্যাঙ্গুলি, এরকম ত্রিভুজ, রোস্য ত্রিভুজের মতো, এগুলাতে পেরিকুলো কাটতলা থাকবে। এটা পেরিকুলো কাটতে হলো। Il segnale raffigurato impone di dare la precedenza ai veicoli provenienti in senso contrario. আবার ভালোভাবে শুনি। Il segnale raffigurato impone di dare la precedenza ai veicoli provenienti in senso contrario. আচ্ছা, একই প্রশ্ন আমি একটা চিত্র দিয়ে আঁকার চেষ্টা করি। আমরা প্রেসিডেন্সিতে পড়ছিলাম, অধিকার দেওয়া নেওয়ার যে কার্তেলগুলো ছিল সেখানে পড়ছিলাম, মনে আছে কিনা জানি না, সব আশা করি মনে আছে সবার। এই সেম প্রশ্নটা যদি এই চিত্র দিয়ে আসতো, গোল চিত্র দিয়ে আসতো, তাহলে কুইজটা ভেরো হইতো না ফালসো হইতো? Vero? এটাতে বললে ভেরো হইতো। কারণ এই চিত্র আমাকে বলতেছে যে চিপার মধ্যে তুমি থামো, অপর দিকে আগে আসতে দাও, অপর দিকে আগে আসতে দাও, পরে তুমি চিপাতে ঢুকো, স্ট্রেটতে চিপার মধ্যে ঢুকো। এটা হলো দারে প্রেসিডেন্সা nei sensi unici alternati, অপর দিকের গাড়িকে অপর দিক থেকে যে আসবে কে আগে অধিকার দাও, আসতে দাও। ওকে, সো এটা যদি বলতো এই সিগন্যাল বাধ্য করে অধিকার দাও আই ভেহিকলি, ওই গাড়ি প্রবীণ যারা আসতেছে, ইনসেন্সো কন্তারে, কন্তারে মানে উল্টা দিক, কন্তারে মানে কি? উল্টা দিক। কন্তারে মানে কি? উল্টা দিক, উল্টা সাইড, উল্টা দিক হলো কন্তারে। যারা আছেন বলেন তো কন্তারে মানে কি? উল্টা দিক, উল্টা দিক। তো অপর দিক থেকে আসলে অধিকার দিব। এই যে এটা এটা কিন্তু প্রেসিডেন্সিয়াল কার্ড, এটা আবার গোল থেকে দিবি তো ভাইবেন না, এটা প্রেসিডেন্সিয়াল কার্ড। ওকে, এটা থাকলে এটা ভ্যারো হইতো। বাট এটা হলো আমাকে বোঝাচ্ছে সেন্সনিকো রাস্তা, সেন্সনিকো কি হয়ে যাচ্ছে? সেন্সনিকো কি হয়ে যাচ্ছে? কি হয়ে যাচ্ছে? Doppio senso. Doppio senso. Doppio senso. দোপ্য সেন্স হয়ে যাচ্ছে। তো আমাকে অ্যাটেনশনে থাকতে হবে, অপর দিক থেকে গাড়ি আসতে পারে, আমাকে ডান দিক চেপে চেপে চলতে হবে, ওই দিক থেকে গাড়ি আসতে হবে। একটু আগে এই রাস্তাটা এমন ছিল, ওকে, এরপর এখানে গিয়ে মনে করেন যে এইদিকে একটা রাস্তা এমন হয়ে গেছে। সো আমরা এখান থেকে ঢুকতেছি ঢুকতেছি, এখানে গিয়ে আবার কি হলো? এইদিকে যাচ্ছে, ওইদিকে আসতেছে, দোপ্য সেন্স হয়ে গেল। এখান থেকে আবার দোপ্য সেন্স হয়ে, এই চিত্রটা এখানে থাকবে, আমাকে বোঝাচ্ছে যে রাস্তার সামনে গিয়ে দোপ্য সেন্স হয়ে যাচ্ছে। সো এখানে অপোজিট গাড়িকে অধিকার দেওয়ার কোনো কিছুই এটা বোঝাচ্ছে না। তো কুইজটা তাহলে কি হবে? যারা ফেসবুকে আছে কমেন্ট করেন, আর যারা জুমে আছি বলে ভেরোনা ফালসো হবে। Falso, falso. ভেরি গুড, সবাই একদম ব্রিলিয়ান্ট হয়ে গেছি, মাশাল্লাহ মাশাল্লাহ। La corsia di accelerazione facilita l'ingresso dei veicoli in autostrada o su strade extraurbane principali. সবাই পারবেন। ভেরোনা ফালসো? Vero. Vero, vero. ভেরো। এখন যদি বলতো গতি বাড়ানো করছে পেঁয়াজ যদি সস্তায় ঢোকার জন্য দরকার হয়, বা পেঁয়াজ যদি সস্তায় বের হওয়ার জন্য দরকার হয়, ওইটা কি হইতো? আলসো। পেঁয়াজ যদি সস্তা কাজে তার খুব সন্নিকটে থাকে, ওখানে ঢোকা বা বের হওয়ার জন্য কোনো গতি বাড়ানোর করছিয়া বা গতি কমানোর করছিয়া প্রয়োজন হয় না। সো গতি বাড়ানোর করছিয়া সবসময় অতস্ট্রাদা প্রিন্সিপালে ঢোকার জন্য আমাকে গতি বাড়ানোর কোর্সটা ব্যবহার করতে হয়, যে সহজ করে দেয় ঢোকাটা। অথবা এরিয়ে দি সার্ভিসিও,
যেটাকে অটো গ্রিল বলা হয়, সেখানে যখন আমি ঢুকবো, ঢোকার পর আমি তেল নিলাম, একটু রেস্ট করলাম, দেন আমি যখন আমার কাজেতে ঢুকবো, তখন আমার গতি বাড়ানোর কোর্স দিয়ে আবার মেন রোডে ঢুকতে হবে। ওটা একটু অতটা দূরে থাকে। এর সার্ভিস যেটা অটো গ্রিল, যেখানে আমরা সর্বোচ্চ 24 ঘন্টা, পেঁয়াজ হলে সস্তা না, কিন্তু পেঁয়াজ হলে সস্তা তো 24 ঘন্টা রাখা যাবে গাড়ি। আবার অটো গ্রিল যেটা, যেটা একটু বড় একটা এরিয়া নিয়ে, যেমন হোটেল নূরজাহান, ঢাকা চিটাগং হাইওয়ের মধ্যে যাত্রী বিরতি দেয় না? দেয়নি যাত্রী বিরতি হোটেল জি নূরজাহানে, দেয় না? ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, ওই যাত্রী বিরতি যখন দিবে, তখন ওটা কি অতস্ত্রতা থেকে একটু দূরে থাকবে। ওইখানে গতি কমানোর কোর্স এতে আমাকে ঢুকতে হবে। ঢুকে এখানে যাত্রী বিরতি আমি এখানে গাড়ি রাখলাম, ওখানে একটু নাস্তা করলাম, তেল নিলাম, দেন আবার গতি বাড়ানোর কোর্স দিয়ে আমার অতস্ত্রতা কাজ যাত্রাতে প্রবেশ করতে হবে। আর পেঁয়াজলের সস্তা খুব সন্নিকটে থাকবে। এখানে ঢোকার জন্য গতি কমানোর কোর্স দরকার নাই, এখান থেকে বের হওয়ার জন্য গতি বাড়ানোর কোর্স দরকার নাই। সো নর্মালি বলা হচ্ছে কোর্সটার মধ্যে লা কোর্সে দিয়ে accelerazione, accelerare, গতি বাড়ারে, facilita, সহজ করে দেয় ইনগ্রেস ঢোকাটা, দেন ভেহিকুল ইন অটোস্ট্রাদা, হাইওয়ে, অটোস্ট্রাদা অথবা প্রিন্সিপালে ঢোকাটা সহজ করে দেয় গতি বাড়ানোর কোর্সের মাধ্যমে। কোর্সটা হবে ভেরো। কারণ সবগুলা গাড়ি খুব রানিং স্পিডে থাকে, তো ওদের সাথে তাল মেলানোর জন্য আলাদা কোর্স দিয়ে আমরা গতি বাড়ায় যেন মেন কাজ যাতে ঢুকতে পারি। এটা আমরা অলরেডি প্রথম অধ্যায়তে ভিডিও আকারে দেখাই দিছি। ভেড়া প্রশ্ন। Il segnale raffigurato vieta il transito delle biciclette condotte a mano. ভেড়া ফালসো হবে। Falso, falso, Falso. falso. আলসো, এটা একটা জায়গা মিস্ত ছিল, রিজার্ভাতো ছিল একটু আগে, যখন লাল ডাকটা ছিল না, তখন রিজার্ভাতো ছিল একটা এরিয়া যেখানে মানুষ হাঁটতেও পারছে, আবার সাইকেল চালানো, সাইকেল চালাতে পারছে। মিস্ত একটা উনিকো পের কোর্স ছিল পেদনালের জন্য এবং চিকলিস্টের জন্য। উনিকো পেদনালে উনিকো পের কোর্স ছিল। বলেন কি পের কোর্স ছিল? Unico উনিকো। percorso. উনিকো মানে একমাত্র, মানে একটাই পথ, একটাই রাস্তা ছিল। উনিকো কাদের জন্য ছিল? পেদনের জন্য ছিল, এবং সাইকেল চালকের জন্য একটা এরিয়া ছিল যেখানে সাইকেল চালাতে পারছে, মানুষও চলতে পারছে, ওখানে অন্য কেউ যাইতে পারে নাই, এদের জন্য রিজার্ভ ভাতা ছিল। এখন রিজার্ভ ভাতাটা শেষ, লাল ডাক দেয় ফিনে, ওই রিজার্ভ ভাতাটা শেষ, এখন মানুষ সাইকেল চলতে পারবে, পাশাপাশি অন্যান্য যানবাহনও চলতে পারবে। আর কই যে বলা হয় এটা ভিয়েতা ট্রানজিট, চলাচল নিষেধ দিলে বিচিক্লেতে কন্দত্তা মানো। বিচিক্লে কন্দত্তা মানো মানে কি, যারা জমে আছি, এটা মানে কি বোঝাচ্ছে? সাইকেল ধাক্কা এনে দাও। সাইকেল চালায় নিয়ে যাওয়া। সাইকেল ধাক্কায় নিয়ে যাও, সাইকেল থেকে নাইমা আমরা সাইকেলের হ্যান্ডেল ধরে হাইটে যেতেছি, সাইকেলটাকে আমার সাথে হাঁটায় নিয়ে যেতেছি, ওটাকে বলা হয় বিচিক্লেতে কন্দত্তা মানো। সেটা ফালতু প্রশ্ন। আমরা হাইটেও যেতে পারবো, সাইকেলের উপর বসে যেতে পারবো, সাইকেল ঠেলেও নিয়ে যেতে পারবো, গাড়িতেও যেতে পারবো, এখন সবাই যেতে পারবো। বাট আমার জন্য রিজার্ভ বাতটা আর নাই। একটু আগে রিজার্ভ বাত ছিল মানুষ আর সাইকেলের জন্য, সেটা ফিনে। ভেরি গুড। প্রায় 300 জন লোক ফেসবুক থেকে লাইভ দেখতেছেন। আপনারা যারা ভর্তি হন নাই, এই হোয়াটসঅ্যাপে নক দিবেন, নক দিলে আমরা ভর্তি ডিটেলস পাঠিয়ে দিব। মাত্র 60 ইউরোতে ভর্তি দিতে পারবেন। রমজান যে অফারটা আছে, একটা হাই লেখেন, ক্লাসের পরে ডিটেলস পাঠিয়ে দিব। আর যারা আছি ফেসবুকে লাইভটি শেয়ার করে দিই বেশি বেশি। ওকে, লাইভে যারা আছি বেশি বেশি শেয়ার করে দিই আমরা। যারা মাত্র কটা শেয়ার হয়েছে দেখি। ওকে, মাত্র 4টা শেয়ার হয়েছে। না ভাই, বেশি বেশি শেয়ার করে দেন। যারা দেখতেছেন, প্রায় 300 জন লোক দেখতেছেন, এটা শেয়ার করে দেন। শেয়ার দিলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যারা আছে তারাও কিন্তু বুঝবে এত সহজ পাতেন তারা পড়া। 24টা শেয়ার হয়েছে, আরো আরো শেয়ার করে দেন যারা ফেসবুকে আছি। ওকে, Il segnale raffigurato preannuncia una serie di dossi. সেরে দিয়ে Falso, দোস্ত। falso. ফালসো তো ফালসো। ভাই এটা দোস্তও না, এটা কুনেত্তাও না। এটার নাম কি? এই কার্তেলের নাম কি? স্ত্রাদা কি? দেফরমাতা, দেফরমাতা। এটাও দেফরমাতা, ভাঙাচোরা। কুনেত্তা কয়, কুনেত্তা, কুনেত্তা এমন না তো। কুনেত্তা হলো এরকম ঢালু। এই এটা কুনেত্তা। একটা ঢালু, ছবিটা চিত্র দেখলে বুঝতে পারবেন। একটা সেকেন্ড, আমরা যদি যাই, এই যে এটা হলো কুনেত্তা। এই যে গর্ত, সামনে গিয়ে ঢালু, এটা এটা হলো কুনেত্তা। ওকে, এটা উঁচু, এটা দোস্ত। আর এটা হলো দেফরমাতা, মানে এই যে ভাঙাচোরা, বীর মতো, বুকো, বি ইউ, বুকো, বিতে বুকো মানে গর্ত। এটা হলো ভাঙাচোরা রাস্তা, সামনে ভাঙাচোরা রাস্তা, স্ত্রাদা দে ফরমাতা। যেটাতে বলা হচ্ছে ওনা সেরে যে দোষী। সেরে মানে একের পর এক সিরিয়াল ভাবে উঁচু রাস্তা, সিরিয়াল ভাবে একের পর এক উঁচু রাস্তা এমন বোঝাচ্ছে না। ফালতু প্রশ্ন। যদি সেরে যে দোষী হইতো, তাহলে যে দোষর মধ্যেই দোষর নিচে লেখা থাকতো সেরিয়ে, দোষর নিচেই লেখা থাকতো সেরিয়ে। মানে কি, অনেকগুলা দোষ আছে, অনেকগুলা দোষ আছে। আত্রাভার্সামেন্টর বেদনার মধ্যেও দেখবেন যে বাস্তবিক ক্ষেত্রে লেখা সেরিয়ে। যে আত্রাভার্সামেন্ট থাকবে না, যে জেব্রা ক্রসিং যেটা দেখায়, এই যে এটা নিচে থাকতে পারে সেরিয়ে লেখা থাকতে পারে। যেমন সেরিয়ে মানে কি, রাস্তার মধ্যে অনেকগুলা
attraversamento থাকতে পারে সি দিয়ে মানে একের পর এক। ওকে, বুঝতে পারছি। তো এটা ফালসো, এটা দোস্ত বলছে একের পর এক, ফালসো এটা দেফর্মাতা। Nella strada rappresentata, la corsia centrale è a doppio senso di circolazione. ভেরো, তাই না? যারা আছি কি হবে, এটা ভেরো না ফালসো? বেরো হবে বেরো 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 ভেরো। সেন্ট্রাল ওই যে কয় ফালসো, কয় ভেরো। এই দোপ্পে সেন্সো না, মাঝখানেরটা, মাঝখানে তো দোপ্পে সেন্সো তো। ওকে, পিঙ্কি বিশ্বাস আপু, এটা ভেরো হবে না বলেন তো? পিঙ্কি বিশ্বাস বলেন। ভাই একটু আরেকটু দেখি, একবার দেখেন, বলেছি উত্তর। ভেরো বলছেন একটু আগে, নেলেস্ট্রাদা, হ্যাঁ একটু ভেবে বলেছি, এবার একটু ভেবে বলি। ভেবে বলেন জি। Nell'strada rappresentato la corsia centrale e doppio senso di circolazione. এই মাঝখানেরটা দোপ্পে সেন্সো না, দোপ্পিস্টের সাথে রাখছে, কি হবে? কনফিডেন্স আহ, অ্যান্সার দেন। হ্যাঁ, মাঝখানে দুটো তো কোর্সিয়াতে দুটোই স্বর পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, কুইজে বলছিল আহ, কোর্সের চেন্ট্রালে, মাঝখানের যে এগুলা, এটা দোপ্পীয় সেন্সো, যাওয়ার জন্য আসার জন্য। এটা তো সেন্সুনিকো, এটা সেন্সুনিকো আমরা হুম জানি, তাই না? হুম হুম। তাহলে ভেরো। কোর্সিয়া সেন্ট্রালে সবসময় স্বর পাচ্ছ হয়, আহ, আচ্ছা কিন্তু আচ্ছা, যাক। এখন যারা আছি, জুমে আছি, ভাই ভেরো হবে না আমি কই ফালসো হবে? আমি বেরো কই বেরো ভাই হ্যাঁ, 100% বেরো 100% ভেরো মাসুদ ভাই, 100% পাই। সে এটাতে প্যাচ লাগে কেন মাসুদ ভাই? বলেন তো, এটা ভেরো না ফালসো? মাসুদ হোসেন। ভাই এটা ভাই এটা ফালসো ভাই। সেন্সও কোনোদিন আপনি কোর্সে কোনোদিন তো সেন্স হয় না। ওই আপনি আবার করতে পারেন কই, হ্যাঁ বেটা, কই ফালসো। যাও, জুমে আছি, সবাই বলেন ভেরো না ফালসো? ফালসো ফালসো ফালসো। ফালসো ভাই, এটা ফালসো ভাই। হনে সবার যাতে মাতাল, হনে সবাই তালে তালে ঠিক করছি। আচ্ছা, তো এখন তালে ঠিক, এতক্ষণ একটা আমার ভেড়ো মারছে, কয়জন ফালতু কইছে, এক ভাই গুলো করছে, কখনো দপ্পে শুনছে না, এখন সবাই কয় ফালতু। ওকে, যারা আছি ভালোভাবে শুনি কুইজটা আমরা আবার। Nella strada rappresentata, la corsia centrale è a doppio senso di circolazione. এখন বলেন সবাই, ভেড়ো না ফালতু? ফালসো। কোর্সিয়া কখনো তো সেন্স ওকে, আর এই কুইজটা, সেম কুইজটা ধরেন আপনার এই কোর্সে না বইলা যদি বলতো কারে যাতা, কারে যাতা সেন্ট্রালে দপ্পে সেন্স। এখন বলেন, এখন ভেড়ো না ফালতু হইব? বেরো ভাই বেরো এখন বেরো হবে দেখছেন, চোখের পলকের মধ্যে এই কুইজের ভুল উত্তর চলে আসে। সো কোর্সিয়া স্যাম প্রেসেন্স উনিকো, এই একটা কোর্সিয়া একদিকে যাবে, এটা কোর্সিয়া ওভারটেক, এটা কোর্সিয়া যাচ্ছে যাচ্ছে, এটা কোর্সিয়া আসতেছে, কোর্সিয়া স্যাম প্রেসেন্স উনিকো, একটা কোর্সের মধ্যে কখনোই দোপ্পে সেন্স হবে না। হ্যাঁ, মাঝখান চেন্ট্রালে, মাঝখানে এটা হলো কারের যাতা, এটা কারের যাতা দোপ্পে সেন্স, যাওয়ার জন্য এই দুইটা কোর্সিয়া, আসার জন্য এই দুইটা কোর্সিয়া, মাঝখানের কারের যাতা দোপ্পে সেন্স। ওকে, সো সে অনেকেই প্রথমে কিন্তু ভ্যালো দিছিল এই কোর্সিয়া চেন্ট্রালে, মাঝখানেটাকে যে কারের জাতা ভুলেই গেছে, এটার নাম কারের জাতা, এটা কোর্সিয়া মনে করে অনেকে কি দিছিল ভেড়ো। এটা হলো ফালসো প্রশ্ন হবে, কোর্সিয়া স্যাম প্রেসেন্সো নিকো, মাঝখানেটা কারের জাতা দোপ্পে সেন্সো বলে ভেড়ো হয়েছে, এটা ফালসো প্রশ্ন, যে কোর্সিয়া চেন্ট্রালে বলছে। ভেরি গুড। Il segnale raffigurato è un segnale di prescrizione. এটা প্রেসক্রিপশনের সিগন্যাল, ভেড়ো না ফালসো? বেরো বেরো ভেড়ো, এটা প্রেসিডেন্সাল কার্তেলো, প্রেসিডেন্সাল কার্তেলো মানে প্রেসক্রিপশন, প্রেসক্রিপশনের গ্রুপে কার আছে? প্রেসিডেন্সা, অবলিগো, দি ভিয়েতো। এই তিন ক্যাটাগরি যে কার্তেলো গুলো আছে সবগুলাকে একত্রে বলা হয় প্রেসক্রিপশনে। গ্রুপ পদে প্রেসক্রিপশনে, পদ সংক্ষেপে বলা হয় পদ। পদ দ্বারা যত কার্তেল্য সবগুলা প্রেসক্রিপশনের গ্রুপে পরিচালিত করে। আমার যে কার্তেল্যগুলো অবশ্যই ফলো করতে হবে, এগুলো হলো প্রেসক্রিপশনের মধ্যে। নেক্সট। La segnaletica in figura obbliga i conducenti a fermarsi e dare la precedenza ai pedoni che si accingono ad attraversare. আচিঙ্গন মানে করতেছে, প্রিপেয়ার। আচিঙ্গন মানে কি? প্রিপেয়ার, তৈরি হচ্ছে। আচিঙ্গ মানে কি? যারা আছে, আচিঙ্গ মানে কি? তৈরি হচ্ছে। বলেন আচিঙ্গ মানে কি? তৈরি হচ্ছে তৈরি হচ্ছে এই যে ক্লাসের মধ্যে আপনাদেরকে বইলে বলে শব্দ তো শিখাই, এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ। Accingono. আচিঙ্গন তৈরি হচ্ছে। সো এটা জেব্রা ক্রসিং, আমি এখানে আছি যখন দেখলাম আত্রাভের্সামেন্তো, সো অবলিগা কন্ডুচেন্তে, চালকের জন্য বাধ্যতামূলক ফের মারছি, থামা। এবং কি করতে হবে? এ মানে এবং, দাঁড়ানোর প্রেসিডেন্স অধিকার দিতে হবে, আর পেদনে পথচারীকে অধিকার দিতে হবে, কে সি আচিঙ্গন আত্রাভের্সালে, যারা নাকি তৈরি হচ্ছে রাস্তা পার হওয়ার জন্য, আমাকে থেমে এদেরকে অধিকার দিতে হবে, বুঝতে হবে। ভেরো।
Il segnale raffigurato preannuncia l'obbligo di montare le catene da neve. অব্লিগো মন্তারে কাতেনাতে নেবে মন্দার লাগানো বরফের চেন লাগাইতে বলছে ভেড়াটা ফালসো হবে এটা ফালসো ভাই। ফালসো। এটা কোনো কাতেনা চেন লাগানো বাধ্যতামূলক করে না। এটা বলতেছে যে আপনার রাস্তার মধ্যে ছোট ছোট পেত্রেস্কো, একটা সেকেন্ড মনে নেও না, ওরে নেও। ওকে, একটা আমো যাও, আমো যাও। ওকে, আবার শুনি। Il segnale raffigurato preannuncia l'obbligo di montare le catene da neve. সেটা হলো রাস্তার মধ্যে ছোট ছোট নুড়ি পাথর আছে। এইগুলো হলো পাথর। এই পাথরগুলো চাকার টায়ারের সাথে লেগে ছিটকে ডানে বামে সরে যেতে পারে। রাস্তার মধ্যে কোনো মানুষ থাকলে কাজে তার মধ্যে বাইরে যদি মানুষ থাকে মাছ চাপি দিতে শরীরে লাগতে পারে, গাড়ি আসলে গাড়ি গ্লাস ভেঙে যেতে পারে। সো গতি কমাইতে কমাইতে হবে, মদরারে বেশিটা করতে হবে। সো এটা বলা হচ্ছে যে আমাকে অবশ্যই চাকার মধ্যে ড্রাইভিং যে চেনটা কাতানে তা নেবে, মানে কি যে ড্রাইভিং যে চেনটা টায়ারে লাগা ওটা লাগাইতে বলছে, বুঝতে হবে। ফালসো মন্তারে মানে কি লাগানো, মন্তারে মানে কি লাগানো। যারা জুমে আছি বলেন মন্তারে মানে কি লাগানো, লাগানো। 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 আচ্ছা, এটা আমি আপনার শব্দ তো আক্স করি, ভালো হয় না, শেখা হয় না অন্তত রিপিট করলে। জি স্যার। রিপিট করলে শেখা হয়, ফাইন। Il segnale raffigurato preannuncia un tratto di strada ove esiste il pericolo di caduta di massi. এটা কি কাদুটা মারছি উপর থেকে পাথর পড়তেছে, এটা ভেড়াটা ফালসো হবে। ফালসো ফালসো। কাদুটা মানে মারছি পড়তেছে, উপর থেকে পাথর পড়তেছে না তো, পাথর অলরেডি ফ্লোরে ছড়ায় ছিটায় আছে অলরেডি। হ্যাঁ, লাইক রাস্তার কাজ হয়েছে কিছুদিন আগে, রাস্তা এখনো ক্লিন করে নাই, অথবা রাস্তা অনেক পুরান, চাকায় ঘষা খাইতে খাইতে পাথরগুলো রাস্তার উপরে ছড়ে ছিল, আশেপাশে পাহাড় পোহাড় নাই, সোজা রাস্তা কিন্তু পাথর পথর পড়ে রয়েছে। ওই রকম জায়গার মধ্যে দেওয়া থাকবো। আর পাহাড় থেকে পাথর পড়লে ওই চিত্র আছে না, আমরা একটু আগে পড়ছি, দেখলাম যে পাহাড় থেকে যেটা পাথর পড়ে কাদুতা মারছি, ওটা হলো, একটা সেকেন্ড, এই যেটা, এটা কাদুতা মারছি, বাম দিতে পাথর পড়তেছে, এটা ডান দিতে পাথর পড়তেছে। 150 পর পাহাড় থেকে পাথর পড়তে পারে ডান পাশ দিয়ে। তো এগুলো হলো পাথর পড়ার সংকেত। যেখানে পাহাড় টাহাড় আছে আশেপাশে, পাহাড়ের উপর দিয়ে যদি কোনো পশু পাখি দৌড় মারে ওদের পায়ের সাথে ধাক্কা লেগে পাথর পড়তে পারে। এটা ফ্লোরে অলরেডি পাথর আছে রাস্তার মধ্যে, ওগুলা টায়ারের সাথে লেগে ছিটকে যেতে পারে। তো এই চিত্রতে বলা হচ্ছে যে এখানে কি হতে পারে, বিপদ হতে পারে। দভে অভে এজিস্তে, যেখানে হইতে পারে পেরিকলো দি কাদোত্তা দি মাসি, পাথর মাসছে মানে কি পাথর, মাসছে মানে কি পাথর, বড় বড় পাথর। আর পেত্রিস্কো মানে ছোট পাথর। মাসছে বড় পাথর, আর পেত্রিস্কো যারা আছে, পেত্রিস্কো মানে কি নুড়ি পাথর, পেত্রিস্কো মানে কি ছোট পাথর, নুড়ি পাথর। নুড়ি পাথর, আর মাসছে বড় পাথর। সো এটা ফালতু প্রশ্ন, এটাতে বড় পাথর পড়ার সম্ভাবনা নাই। এটা ফ্লোরে অলরেডি ছোট ছোট নুড়ি পাথর বিদ্যমান আছে। La striscia bianca discontinua in figura consente l'inversione di marcia nelle strade a senso unico. যারা আছি সবাই পারবেন, ভেড়াটা ফালতু হবে। ফালসো। ইনভার্সিয়নে মানে ইউ টার্ন দেওয়া, আপনি এদিকে যাচ্ছেন, আপনি ঘুরে ওই ওই কোর্সে গেলেন, এটা বলে ইউ টার্ন। ইনভার্সিয়নে দি মার্চা, যেদিকে যাচ্ছেন এর উল্টা দিকে গেলেন। দোপ্পের সেন্স হতে ইউ টার্ন দেওয়া যায়, সবাই দিকে যাচ্ছে আবার ওই দিক দিয়ে আসতেছে, এরকম যদি কারো যেতে হয় দেন রিস্ক কন্ট্রোলে থাকলে আপনি ইউ টার্ন দিতে পারবেন। আর যদি সবাই একদিকে যায়, এটা ওভারটেকের জন্য, এটা যাওয়ার জন্য, সেন্সনিকতে ইউ টার্ন দিলে মুখোমুখি সংঘর্ষ হবে, সেন্সনিকতে ইউ টার্ন দেওয়া যাবে না। ওকে, এটা কই যে বলবে সামনের অধ্যায়গুলোতে যে কার যাতে যদি আপনি একটা মানব রাতে ইউটার্ন দিতে পারেন তাহলে ইউটার্ন দিতে পারবেন। যদি আপনি একবার হেনে যায় আবার পিছিয়ে এসে আবার এমনি দেন তাহলে হইব না, ওটা ফালতু প্রশ্ন। ইউটার্ন দিতে গেলে আমাদের কয়েকটা মানবরা, একবার হেনে যেতে হয়, একবার পিছিয়ে আসতে হয়, আবার যেতে হয়, মিনিমাম 2-3টা মানবরা করতে হয়। যদি বলা হয় কায়ের যাতায়াতে যদি একটা নিউটন না দিতে পারেন তাহলে নিউটন দিবেন না, এটা ফালতু প্রশ্ন হবে। ঠিক আছে, এটা সামনের অধ্যায়তে ওই কুইজগুলো আছে। সো এটা ফালতু প্রশ্ন যে সেন্সনিকর ক্ষেত্রে, ইস্ত্রাদা আসেনসনিকর ক্ষেত্রে কনসেন্ট অনুমতি আছে ইউনিভার্সিটি মার্চা ইউটার্ন নিতে পারবেন। ডিসকন্টিনিউ থাকলেও আমরা সেন্সনিকতে ইউটার্ন দিতে পারবো না। সেন্সনিকতে আমরা শুধুমাত্র ওভারটেক করার খাতিরে ওই দিকে গিয়ে আমরা ওভারটেক করতে পারবো। ওকে, আবার এই দিকে চলে আসতে হবে, এটা ওভারটেকের জন্য। 2% হলে আমরা ওভারটেকের জন্য যেতে পারবো, ওই পাশে ডিসকন্টিনিউ থাকলে ওভারটেকে যাওয়া যাবে, সমস্যা নাই। তবে ইউটার্নের ক্ষেত্রে সবসময় আমার দুপ্প সেন্সর কারে যেতে লাগবে, সেন্সরকে ইউটার্ন দেওয়া সম্পূর্ণ নিষেধ।
Nelle strade a doppio senso con due corsie la striscia bianca discontinua in figura divide i sensi di marcia. এটা ভেরোনা ফালসো পড়াইছিলাম গত পরশুদিন। ভেরোনা ফালসো Vero. Vero. ভেরো প্রশ্ন। আর এই সেম প্রশ্নটা যদি বলা হয়তো লা স্ট্রাদা সেনসোনিকো, সেনসোনিকো দুইটা কোর্সে আছে, এটা সেন্সো ভাগ করতেছে, সেনসোনিকো যদি বলা হতো সেন্সো ভাগ করতেছে, তাহলে কি হতো কুইজটা? Falso. Falso হইতো। কারণ সেনসোনিকো সব একদিকে যাচ্ছে, তো একদিকে গেলে আবার দিক পরিবর্তন কেমনে কেমনে করে, দিক ভাগ কেমনে করে, সব একদিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেনসোনিকো কি হতে পারে? কোর্সিয়া দেখ, কোর্সিয়া সরপাচ্য এবং কোর্সিয়া মার্চা, একদিকে যাওয়ার জন্যই দুইটা কোর্সিয়া, একটা যাওয়ার জন্য একটা ওভারটেকের জন্য এইভাবে আলাদা করলো, কোর্সিয়া ভাগ করলো, এই দাগ দিয়া কোর্সিয়া ভাগ করলো। একদিকে যাওয়ার জন্য যদি হয় এই দাগ দিয়ে কোর্সিয়া ভাগ করলো, একটা সরপাচ্যর কোর্সিয়া একটা মার্চার কোর্সিয়া আলাদা করলো। আর দিক ভাগ করলো সেন্স মানে দিক, দিক ভাগ করলো শুধুমাত্র দপ্প সেন্স রাস্তার মধ্যে, এই দিক কন্টিনিউতে দিক ভাগ করতে পারে, আবার কন্টিনিউ দিয়েও দপ্প সেন্স হতে দিক ভাগ করতে পারে, যাওয়ার জন্য এই দিক, আসার জন্য এই দিক। বাট সেন্স অনুগত কখনোই দিক ভাগ হয় না। সো দপ্প সেন্স বলছে এবং দুইটা করছে আছে এবং মাঝখানে দাগটা বলছে যে সেন্সও ভাগ করতেছে, কুষ্ঠ হবে ভেরো। In un centro abitato è sempre consentita la marcia per file parallele. সেমপ্রে সবসময় ফিরে পারলে চলা যাবে, কি হবে? ফালসো ফালসো Falso. ফিলে প্যারালেলে বলতে যে ধরেন তিনটা কুর্সি আছে, তো এই কুর্সি একটা গাড়ি এভাবে চলতেছে, ওর পাশেই আরেকটা গাড়ি এমনি চলতেছে, এটাকে বলে ফিলে প্যারালেলে। সমান্তরাল ভাবে দুইটা কুর্সিয়া থেকে সেম গাড়ি মানে পাশাপাশি দুইটা কুর্সিয়া একদিকে, এই দুইটা কুর্সির গাড়ি এক পাশে যাচ্ছে, মানে পাশাপাশি, কোনো আগে পড়ে না। বা তিনটা কোর্সের গাড়ি এক লাইন বরাবর চলতেছে, পারালে সমান্তরাল ভাবে চলতে, এটাকে বলে ফিলে প্যারালেলে। এটাকে বলা হয় ফিলে প্যারালেল। আমরা কি ফিলে প্যারালেলে বুঝছি যারা জমে আছি? বুঝছি ফিলে প্যারালেল কোনটা, বুঝতে পারছি। জি ভাইয়া। এখন তিন কারণে ফিলে প্যারালেলে চলা যায় যারা আছি, বলেন কয় কারণে চলা যায়? তিন কারণে। তিন কারণে। যদি অনেক জ্যাম থাকে, কি থাকে, অনেক জ্যাম থাকে, অনেক ট্রাফিক জ্যাম, রাস্তা অনেক জ্যাম আছে, তো জ্যামের কারণে যদি ডান দিকের কোর্সের মধ্যে গাড়ি অনেক লম্বা লাইন হয়ে গেছে, সব কোর্সে সবগুলো একদিকে যাচ্ছে, এমন যদি হয় একাধিক কোর্সে আছে এবং সব কোর্সে একদিকে যাচ্ছে, তো জ্যামের কারণে এক কোর্সেতে লাইন বাই লাইন না দাঁড়ায় আর পাশাপাশি কোর্সেতে লাইন বাই লাইন দাঁড়াতে পারবে, আস্তে আস্তে চলতে পারবে, কোনো সমস্যা নাই। অথবা লাল বাতি জ্বলে গেছে, লাল বাতি জ্বলে গেছে, তো তখনও পাশাপাশি কোর্সে এগুলোতে আস্তে আস্তে যাইতে পারবে, চলতে পারবে। অথবা ট্রাফিক পুলিশ রাস্তা নিয়ন্ত্রণ করতেছে, থামাই দিছে, তখনও ফিলার প্যারালেলে চলা যাবে। বা নর্মাল যদি ফাঁকা রাস্তা থাকে, কোনো লাল বাতি নাই, জ্যাম নাই, তখন আমাকে কিভাবে চলতে হবে? তখন আমাকে ডান দিকের কোর্সে চলতে হবে, কোনো স্লো গাড়িকে বামে গিয়ে ওভারটেক করে আবার আবার সামনে গিয়ে ডানে ফিরে আসতে হবে, আবার সামনে গিয়ে ডানে ফিরে আসতে হবে। লাইন একটা পিছে থাকতে হবে রাস্তা ফাঁকা থাকলে। রাস্তা ফাঁকা থাকলে কখনোই পাশাপাশি দুইটা গাড়ি চলতে পারবে না। যারা জমে আছি আমরা সবাই ক্লিয়ার হয়েছি ফিলে প্যারালেল সম্পর্কে, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। তো নর্মালি শহরের মধ্যে চলা যায় ফিলা প্যারালেলে কখন? জ্যাম থাকলে, লাল বাতি জ্বলে, ট্রাফিক পুলিশ যদি আমাকে রাস্তা থামতে বলে তাহলে। বাট যেখানে বলছে স্যাম্পরে সব সময় অনুমতি আছে ফিলা প্যারালেল চলার জন্য, এর জন্য কুষ্ঠ হবে ফালসো। Il conducente, in vicinanza di un posteggio riservato ai taxi, deve fare attenzione ai pedoni, che possono attraversare improvvisamente la strada senza le dovute precauzioni. আরো ভালোভাবে শুনি। Il conducente, in vicinanza di un posteggio riservato ai taxi, deve fare attenzione ai pedoni, che possono attraversare improvvisamente la strada senza le dovute precauzioni. ভেড়া ফালসো হবে, Vero. পড়লে বুঝতে পারি আমরা ভেড়া হবে না ফালসো হবে। প্রেকাউশন মানে কি? সাবধান, প্রুডেন্সা। Precauzioni. প্রেকাউশনে মানে কি? যারা আছি সাবধানতা। সাবধান। সাবধান। ভেরি গুড। সো এর কন্ডোচেন্তে ইন ভিচিনান্সা। আচ্ছা, আগের কুইজে একটু সমাধান দেই। কুইজের মধ্যে এই ফিলে প্যারালে চলার জন্য তিনটা আসবে, একটা হলো জ্যামের কারণে ট্রাফিক সিগন্যাল, আর একটা হলো ট্রাফিক পুলিশ, এই তিনটা। তো বাস্তবিক ক্ষেত্রে যদি স্টপ কাটতলে থাকে, স্টপ স্টপ থাকলেও কি করা যাবে? বাস্তবিক ক্ষেত্রে স্টপ থাকলে কি করা যাবে? পাশাপাশি চলা, যাবে কারণ যেহেতু স্টপ আছে, আমার এই কোর্সে আমি স্লো করে ফেলাইলাম, পিছে একজন স্লো করে সামনে একসাথে থামলো স্টপের মধ্যে। কিন্তু কুইজের মধ্যে স্টপ দেয়া, ফিলে প্যারালে কোনো কুইজ আসবে না। কুইজের মধ্যে তিনটা কারণে আসবে, যে রোড শোতে থাকতে পারে, অথবা ট্রাফিক পুলিশ থাকতে পারে, অথবা জ্যাম থাকতে পারে, খেয়াল রাখবো। ওকে, এটা il conducente in vicinanza di un posto riservato ai taxi, এখন চালক
আমি আমার গাড়ি নিয়ে কোথায় আছি, কাছাকাছি আছি, দিন পোস্টের জন্য জায়গা, রিজার্ভাতর ট্যাক্সি, ট্যাক্সির জন্য রিজার্ভাতর, ট্যাক্সি স্ট্যান্ডের কাছাকাছি আছি। সো আমাকে কি করতে হবে, দেবে ফার আতেনসিওনে পেদিনি, পথচারীর উপর আতেনসিওনে থাকতে হবে, খেয়াল রাখতে হবে। এরা দৌড় দিয়া ট্যাক্সিতে উঠে যেতে পারে, অথবা ট্যাক্সি থেকে নাইমা দৌড় দিয়া স্টেশনে দিয়ে যেতে পারে। কে possono attraversare improvvisamente, আমার পথচারীর প্রতি আতেনসিওনে থাকতে হইব। কারণ কি possono attraversare improvvisamente, improvvisamente মানে কি, যারা আছি, ইম্প্রোভিজা মানে কি, হঠাৎ 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 করে সাডেনলি, হঠাৎ করে এরা কি হতে পারে, লা স্ট্রাদা আত্রাভার্সারে করতে পারে, সেন্সা সারা, লা দুভুতি, তারা কি সাবধানতা সারা, সাবধানতা সারা দৌড় দিয়ে রাস্তা পার হতে পারে। এর জন্য আমাকে আতেনসিও থাকতে হবে পেদনের প্রতি, যখন আমি ট্যাক্সি স্ট্যান্ডের কাছাকাছি থাকবো কুইষ্ট হবে ভেরো। Il segnale raffigurato è obbligatorio in corrispondenza degli accessi privati. যারা জুমে আছি, এই তারা বলেন তো যে এটা ভেরো হবে না ফালসো হবে? ফালসো ভাইয়া ফালসো। এটা নিষেধাজ্ঞা কাদের জন্য? মাক্কিন এগ্রিকলে, কৃষি কাজে ব্যবহৃত এমন যানবাহন, এমনকি রিমুরকি বা যন্ত্রাংশ নিয়ে এই রাস্তায় চলাচল করা যাবে না। ওকে, মাক্কিন এগ্রিকলের জন্য। তবে ত্রাত্তর ইস্ত্রাদালে কি যেতে পারবে বলেন তো? ত্রাত্তর ইস্ত্রাদালে যেতে পারবে? জি পারবে পারবে, কারণ ত্রাত্তর ইস্ত্রাদালে সেমি রিমুরকি টানে, এরা কৃষিকাজের কোনো পণ্য বা কৃষিকাজের কোনো রিমুরকি টানে না। সো ত্রাত্তর ইস্ত্রাদালে যেতে পারবে, কিন্তু মাক্কিন এগ্রিকলে যেতে পারবে না। এবং এটা বলা হচ্ছে এই সিগন্যালটা অব্লিগাতর, বাধ্যতামূলক, ইন করেসপন্ডেন্স ওই জায়গায় থাকবে দিলে আসছে প্রিভাতি, প্রাইভেট যে আপনার এন্ট্রি, আসছে প্রাইভেট এন্ট্রি, আপনার বাসায় ঢোকার গেট, আপনার শপিং মলে ঢোকার গেট, আপনার অফিসে ঢোকার গেট, ওই গেটগুলোতে এটা থাকবে। ওই গেটগুলোতে কি থাকতে পারে, যারা আছি আসছে প্রিভাতিতে কি থাকতে পারে বলেন তো? Carabile. কারাবিলে 500 কারাবিলে থাকতে পারে, 500 কারাবিলে। ওখানে পার্কিং করা যাবে না, তাহলে তো কেউ ঢুকতে পারবে না, বেরোতে পারবে না। তো 500 কারাবিলে থাকতে পারে, এটা থাকবে না। সেটা হবে ফালতু প্রশ্ন। যারা ফেসবুকে আছে, ফেসবুকে তো অনেক লোক লাইভ দেখতেছেন, শেয়ার দেন বেশি বেশি। শেয়ার না দিলে তো আপনার ফ্রেন্ড লিস্টে থাকা এটা বুঝবে না যে পাতেনটা এত সহজ। যারা নতুন ভর্তি হয়েছে এরা কয়টা ক্লাস করেই দুম দুমায় আগায় যাইতেছে। তার মধ্যে আবার আইফোন 17 প্রো ম্যাক্স আছে 27 গ্রুপের মধ্যে। ঠিক আছে, যারা জুমে ফেসবুক আছে লাইভটি শেয়ার করে দেবো কাইন্ডলি। যারা ফেসবুক আছে লাইভটি শেয়ার করে দেবো। আর আবারও বলছি, রুমে যে মেলা আছে বারাকা ফেস্ট, ওখানে আসবেন। 5 দিন ব্যাপী মেলা থাকবে, ওখানে বিভিন্ন আপনার স্টল বুক করতে পারবেন। আমাদের টিমে বাংলা মতন পেজে আমার একটা ভিডিও আছে, ভিডিও দিচ্ছি আমি আজকে দুপুরবেলা, ওইখানে লিঙ্ক দেওয়া আছে। এই বিজনের লিঙ্কে গিয়ে আপনি আপনি স্টল বুক করতে পারবেন। ওখানে আপনি ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না, আপনি ওখানে আপনার আইটেম নিয়ে চলে আসতে পারবেন। আমিও থাকবো, আমার স্টল থাকবে। So, আমি 15 তারিখে যাচ্ছি। সো আসলে সরাসরি ভর্তি, বই অ্যাপস ক্লাস নিতে পারবেন। আর দ্রুত ভর্তি হয়ে যাবেন, যত আগে ভর্তি হবেন তত আগে থেকে শিখতে পারবেন, বিরু দিবেন, বিরু দেখবেন, শব্দতে পিডিএফ থেকে পড়বেন, বই নিয়ে স্টাডি করবেন। 2 মাসের মধ্যে যেটা যেটা করবেন 60 ভর্তি আইফোন 17 প্রো ম্যাক্স পেয়ে যাবেন। অলরেডি কিন্তু আমরা আমাদের সাজ্জাদ ভাইকে 15 তারিখে হ্যান্ড ওভার করবো, একদম ব্র্যান্ড নিউ ইসকন ত্রিনো, এবং সাথে স্ক্রিন প্রোটেক্টর এবং কভার সহ থাকবে। সো যারা এখনো ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যাবেন। আর যারা ফেসবুকে লাইভটি শেয়ার করে দেয় সবাই, কটা শেয়ার হয়েছে দেখি, শেয়ার করে দেন। অল্প একটা দুটো শেয়ার হয়, 250 জন এখন লাইভে আছেন। মিনিমাম শেয়ার করেন, মিনিমাম 70-80টা শেয়ার করেন। শেয়ার দেন, পরে আমি বাকি কুইজগুলো করে দিতেছি। ভাই টিএমএম এর পয়সা আপনাদেরকে দিয়ে যাবো, টেনশনের কারণে অফার দিব সামনে। শেয়ার করলে ভর্তি হবে, আমাদের ইনকাম বাড়বে, আরো অফার দিব, আরো আইফোন থাকবে, আরো ল্যাপটপ থাকবে। সো আপনারা শেয়ার করে দেন। ওকে, টিএমএম বহুত কামাইছে, টিএমএম আল্লাহ দিলে বাড়ি গাড়ি সবকিছু আল্লাহ দিছে। আবার ইনশাল্লাহ এই 17 মার্চ আবার ইটালিয়ান পাসপোর্টও পেয়ে যাচ্ছি ইনশাল্লাহ, জোরাবেন তো। তো সবই আল্লাহ দিছে আপনাদের দোয়ায় ভালোবাসায়। সো এখন যা কামাবো আপনাদেরকে দিয়ে যাবো, টেনশন নাই, ঠিক আছে? বাড়ি গাড়ি মোটর সাইকেল সবই দিছে, মার্সিডিজ বিএমডব্লিউ সবই দিছে ইনশাল্লাহ, সব আপনাদের দোয়ায় ভালোবাসায়। ওকে, নেক্সট। Il segnale raffigurato indica che la linea ferroviaria ha solo un binario. Solo un binario, একটা রেল ক্রসিং আছে, বেরোটা ফালসো। ফালসো একটা যদি বিনারে থাকতো, প্রসিদি সান্ত্রান্দ্রে একটা থাকতো। আর দুইটা থাকা মানে কি, পিউ দি উনো, একের অধিক, দুইটাও থাকতে পারে, তিনটা চারটাও থাকতে পারে। একের অধিক থাকলে দুইটা দেওয়া হয়, দুইটা দেওয়া হয় একের অধিক থাকলে। ফেরোভিয়ারে রেল লাইন, লিনিয়ার রেল লাইন, রেল ক্রসিং। সোলো উন বিনারো, একটা রেল লাইন আছে, ফালতু প্রশ্ন।
এখানে একের অধিক আছে, এই জন্য দুইটা ক্রোসের সান্ত্বনা দেওয়া আছে। এখন এই যে ক্রোসের সান্ত্বনার যে পজিশনটা, এই পজিশনটা কি অরিজন্টালে না ভার্টিকালে? কোন পজিশনে আছে যারা আছি, ভার্টিকাল না অরিজন্টাল, কোন পজিশন? প্র্যাকটিক্যাল এটা অরিজন্টালে, শোয়া অরিজন্টালে আছে। এটা কোন পজিশন আছে বলেন? অরিজন্টালে। কোথায়? অরিজন্টাল মানে শোয়ানো আছে। এটা পয়সের ভার্টিকাল, এটা ভার্টিকাল হতে পারে। ভার্টিকাল হলে হবে এমনে, ভার্টিকাল হলে হবে খাড়াখাড়ি। ওকে, বুঝতে পারছি ভার্টিকাল কোনটা, খাড়াখাড়ি। জি ভাইয়া, জি ভাইয়া। জি ভাই। ওকে, বুঝেছি। সো এটা অরিজন্টালে শোয়ানো অবস্থায় আছে। এটা আবার খাড়াখাড়িও থাকতে পারে, ভার্টিকালেও থাকতে পারে, ভার্টিকাল খাড়াখাড়ি। ওকে, Una zona a traffico limitato è un'area in cui può essere limitata la circolazione dei veicoli solo in alcune ore. ভেড়া ফালসো, বেরো হবে। বেরো ভেড়ো। জোনা ট্রাফিকো লিমিটাতো, জেতা টি এল, সীমাবদ্ধ ট্রাফিক এরিয়া, যেখানে রেসিডেন্ট ছাড়া কেউ ঢুকতে পারবে না, অথবা নির্দিষ্ট একটা সময় থাকবে, ওই সময় সবাই ঢুকতে পারবে। আবার এটা বন্ধ করে দিবে, বন্ধ করলে রেসিডেন্ট ছাড়া, অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না। শহরের ভিতর বেশিরভাগ এগুলো যেটা তেল দেওয়া থাকে, যাদের রেসিডেন্ট নাই সবাই যে ঢুকে জ্যামের সৃষ্টি হবে। আর শহরে যারা বাসা বাড়ি তারাই এখানে পার্কিং এর জায়গা পাবে না, ওরা ধরা সবাই ঢুকে পার্কিং করে থুবে। তো বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস বা বিভিন্ন শহরের মধ্যে বিভিন্ন এরিয়া থাকে, জোনা ট্রাফিক দ্বারা নিয়ন্ত্রিত। ওখানে সবাই সবসময় ঢুকতে পারবে না, নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকতে পারে, আবার রাত্রে খুলে দিতে পারে, বিভিন্ন সময় থাকতে পারে। সো una zona tranquilla limitata, un'area, একটা জায়গা in cui può essere limitata la circolazione dei soli dei veicoli solo in alcune, কয়েক ঘন্টার জন্য আপনার সীমাবদ্ধ থাকতে পারে, গাড়ি চলতে পারবে এই সময়ের জন্য। ভেড়ো প্রশ্ন। তবে একটা কইতে বলবে zona traffico limitatoর মধ্যে un certo numero di veicoli ঢুকতে পারবে, ওটা ভেড়ো না ফালসো হবে? যারা জুমে আছি বলেন তো, certo তো numero মানে ফালসো, ওটা ফালসো ফালসো হবে হবে। এটা। ওটা ফালতু। চেয়ার তো মানে নির্দিষ্ট একটা নাম্বার, জোড়া ট্রাফিকের মধ্যে 200 গাড়ি ঢুকতে পারবে। তো গুনবো কেরা, কয়টা ঢুকতেছে কেরা গুনবো, নাকি কেউ আছে? না, ওখানে যাদের অনুমতি আছে, অথরাইজ পারমিশন, এরা সবাই ঢুকতে পারবে। যাদের পারমিশন নাই, এরা যখন যেতে দিয়ে বন্ধ থাকবে তখন ঢুকতে পারবে না। যখন নাকি এটা উন্মুক্ত খোলা থাকবে তখন ঢুকতে পারবে। ঠিক আছে, তো এই জন্য আলকুনে ওরে লিমিটেড থাকতে পারে চলাচলটা। ভেড়া প্রশ্ন। Il segnale raffigurato preannuncia un bivio per l'aeroporto. কোন বিভিও মানে কি? বিকল্প রাস্তা। বিভিও মানে কি? বিকল্প রাস্তা। বিভিও কোনটা? যে একটা রাস্তা এই দিক দিয়ে গেছে, একটা, আপনি এখানে আছেন, এই দিকে একটা রাস্তা গেছে, এই দিকে এটা বিভিও। সো এটা বলতেছে যে এয়ারপোর্টে যাওয়ার জন্য একটা আলাদা রাস্তা। এটা ভেড়া ফালসো হবে? ফালসো ফালসো। এটা এরোপ্লানই, বিমান। বিমান নিচ দিয়া নামতেছে অথবা নিচ দিয়া রানওয়ের উপর উঠতেছে। সো এটা কোনো আলাদা রাস্তা না যে রাস্তা দিয়ে এয়ারপোর্টে যাওয়া যাবে। বিভিও মানে বিকল্প রাস্তা। ওকে, বিভিওর আরেকটা নাম আছে। ওকে, দিয়ে কেউ বলতে পারেন কিনা ওটাকে? আরেকটা বিভিওকে আরেকটা এটার নাম খুঁজে ব্যবহার করা হয়, বলেন তো ওটা কি বলা হয়? ওটা কি বলে? অল্টারনেটিভ ইসভিঙ্কলো। কি বলে? ইসভিঙ্কলো। ইসভিং ইসভিঙ্কলো। ইসভিঙ্কলো হইতে পারে, বিভিও হইতে পারে, যে আলাদা রাস্তা, অল্টারনেটিভ রোড, এটাও বলতে পারেন। এটা ফালতু প্রশ্ন। এয়ারপোর্টে যাওয়ার আলাদা রাস্তা এমন না। এটা হলো নিচ দিয়ে বিমান নামতেছে, ল্যান্ড করতেছে, অথবা বিমান উপরে উঠতেছে, বিমানের আলো চোখে লাগতে পারে, গুরুম গুরুম শব্দ কানে বাজতে পারে, আতেনশনে থাকতে বলছে আমাদেরকে। এবং এখানে কোন লাল বাতি কি থাকতে পারে? ফিসা না লাম্পের জানতে কি থাকতে পারে রানওয়েতে? লাম্পে জানতে লাম্পে থাকতে পারে, রানওয়েতে থাকতে পারে। Il segnale raffigurato indica l'unica direzione consentita. উনিকা ডিরেকশনে, একটা মাত্র দিক অনুমোদিত। ভেড়া ফালসো। বেরো বেরো বেরো। একটা মাত্র অনুমোদিত দিক, সেদিকটা কোথায়? সোজা। ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না। সো ভেড়া প্রশ্ন। Il segnale raffigurato preannuncia l'obbligo di dare precedenza agli animali che attraversano. আমাকে অবলিক অধিকার দিতে হবে যে যে সকল প্রাণী আত্রাভার্সারে করতেছে। ভেড়াটা ফালসো হবে? ফালসো হবে। এখানে তো আমি গায়ে না যেতে পারবো না, গায়ে না গেলে না অধিকার দিতাম ঘোড়ারে। তো এখানে বলছে অবলিগো, বাধ্যতামূলক অধিকার দিতে হবে এলি অ্যানিমালি, পশুদেরকে অধিকার দিতে হবে। কি আত্রাভার্সানো, যে সকল কুকুর বিড়াল হরিণ বাঘ রাস্তা পার হচ্ছে ওদেরকে অধিকার দিতে হবে। ফালসো প্রশ্ন। এখানে অবলিগো, ঘোড়ায় চড়ে, সোম্মা স্যাল্লা, ঘোড়ায় চড়ে আমাকে যেতে হবে, ঘোড়ায় বা গাধার উপর চড়ে যেতে হবে। সেটা ফালসো প্রশ্ন, যে পশুদেরকে অধিকার দিবা যারা রাস্তা পার হচ্ছে। সো যারা ভর্তি হন নাই, হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখলে ভর্তি ডিটেলস পেয়ে যাবেন।
সো আজকে আমরা 1 থেকে 6 উপর যে মিক্সড কুইজগুলো করলাম, আমরা একদম আগের অধ্যায়টা রিভাইজ হয়ে গেছে। আমরা বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন পাইলাম, আলোচনা করলাম, শব্দ অর্থ শিখলাম। সো আমরা এখন সহজেই অধ্যায় সাথে যেতে পারবো। তো সাথে তারপর আমরা যেহেতু আগামী পরশু দিন সাত পড়াবো, সো আজকে আপনারা নিজেরাও এই আর্গুমেন্টে গিয়ে 1 থেকে 6 উপর আরো বেশি বেশি কুইজ প্র্যাকটিস করবেন, যেন আগের অধ্যায়ের মধ্যে কোনো দুর্বলতা না থাকে। যদি দেখলেন কুইজ করার সময় আপনার 3-এর অধ্যায়ের প্রশ্ন ভুল কিছু হচ্ছে, তাহলে শুধু 3-এর উপর আবার আবার 1-2টা কুইজ করে ফেলাবেন। দেন 7-এর বিরুদ্ধে গ্রুপ আমি আবার আগে দিছিলাম কিছুদিন আগে, আজকে আবার রিপোস্ট করবো, 7-এর ভিডিও দেখবেন। আর যারা পুরনো X25-এ, এদের অধ্যায় 23 পড়ানো হবে। অধ্যায় 23 অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, নতুনরাও করতে পারবেন। অধ্যায় 23-এর ভিডিও আমি গ্রুপে আজকে ক্লাসের পর দিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর দেখা হবে যারা রুমে আসবেন, দেখা হবে মেলাতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।